জয়েন দিছি স্যার। রিকোয়েস্ট দিয়ে রাখছেন? স্যার স্যার দিছি। স্যার বিং এ গুগলে যেভাবে ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিয়ে দিবে, বিং এ কিভাবে অ্যাক্সেস দিবে? বিংও ওইভাবে অ্যাক্সেস দেওয়ার একটা অপশন আছে। এটা আমি কালকে একটা বিংয়ের উপরে ক্লাস নেব সংক্ষেপে, অথবা গুগলে সার্চ করেন না যে হাউ টু অ্যাক্সেস ইন বিং। স্যার এটা কনফিউশন পড়ে গেছে আমার, কয়েকটা এক একটা বলতেছে, মানে আমি কোনটা অ্যালাউ করবো সেটা বুঝলাম না। আচ্ছা আচ্ছা, এটা কালকে আপনাকে দেখাবো আমি। কালকে একটা Okay, sir. বিংয়ের উপরে ক্লাস নেব একটু সংক্ষেপে, যতটুকু নেওয়া যায়। তারপরের দিন তো আমাদের ক্লাস স্যার শেষ। একটা রিভিউ ক্লাস নিলেই হয়ে যাবে, কারণ গুগলের মতোই তো বিং প্রায় বলতে গেলে, আর গুগলের উপরে ডিপেন্ড করা বলতে গেলে বিং। হুম। আপনারা যারা বসে বসে কাজ করে টাকা পয়সা ইনকাম করতে চান, বুঝছেন, একটু ভালো কিছু ওয়েবসাইট বানান। ওয়েবসাইট বানায় সেখানে ভালো ভালো আর্টিকেল পাবলিশ করেন, কন্টেন্ট পাবলিশ করেন। 2টা মাস একটা ওয়েবসাইটের পিছনে টাইম দেন, তারপর সেই ওয়েবসাইটটাতে অ্যাডসেন্স নিয়ে আসেন। ওয়েবসাইটে অ্যাডসেন্স আনলে ভালো আর্নিং করতে পারবেন। এবং ওয়েবসাইটের নিচটা খুব সুন্দরভাবে সিলেক্ট করবেন যে কী টাইপের হবে। তো মোটামুটি ভালো একটা ওয়েবসাইট নিয়ে আসলে সেই ওয়েবসাইটে অ্যাডসেন্স আপনি অ্যাপ্রুভ করলে খারাপ ইনকাম আসবে না। অ্যাটলিস্ট একবার ওয়েবসাইটটা বানিয়ে রাখলেন, মোটামুটি টুকটাক কাজ করলেন, যদি কিছু টাকা আসে খারাপ কি, ওয়েবসাইটে আপনার নিজের কাজও লাগবে। 1 মাস কষ্ট করলে স্যার অ্যাডসেন্স অ্যাপ্রুভ করান যায়। হ্যাঁ, তো ওই তো বললাম। এক সপ্তাহ কাজে আসছে অ্যাপ্রুভ হয়, সমস্যা নেই, যদি আপনার ওয়েবসাইটে ঠিক থাকলেই হয়। আপনাকে অ্যাটলিস্ট 3 মাস তো ডোমেনের বয়স লাগবে, 3 মাসে পুরোনো ডোমেন হইতে হয়। তো ওই যে 3টা মাস থাকে, তো চেষ্টা করবেন যে 1 দিন 2 দিনে কাজ শেষ না করতে। হ্যাঁ, একটু ভালো মতো কাজটা করবেন, একটা নির্দিষ্ট টাইম নিয়ে, যে ওই টাইমটা আপনি ওই ওয়েবসাইটের পিছনে ব্যয় করবেন। কিছু ইনফরমেটিভ ওয়েবসাইট হবে যেটা আপনার শুধু একার না, সাধারণ পাবলিকেরও সেই ওয়েবসাইটটা কাজে দেবে। ট্রাই করিয়েন অ্যাডসেন্স নিয়ে আসার জন্য। আচ্ছা, টুইটার অ্যাডস ম্যানেজারে কিছু ঝামেলা আছে। ঝামেলাটা কীরকম দেখেন, আমি যখন টুইটারে যাই, তো টুইটারে গেলে কী হয়, এখানে বিভিন্ন রকম টুইট আছে আমার। আমি যখন প্রোফাইলে যাই, হ্যাঁ, অনেক টুইট আছে এখানে। দেখেন কয়টা টুইট আছে আমার এখানে। আচ্ছা, এখানে লিস্ট দেখাচ্ছে আমাকে। দেখেন বেশ কিছু এখানে টুইট আছে আর কি, দেখেন। তো এখন আমি কী করবো, আমি যদি টুইটারে কোনো অ্যাড প্রমোশন করতে চাই, আমার কী করতে হবে, অন্যান্য সব জায়গার মতো এইখানেও আমাকে টুইটারে অ্যাডস ম্যানেজার যাইতে হবে। তো এখানে মোর নামে যে অপশনটা আছে, এখানে যদি আপনি যান, এখানে আপনি অ্যানালাইটিক্স এবং টুইটার অ্যাডস নামে দুটো অপশন পাবেন। অ্যানালাইটিক্স মানে কি, আপনার যে টুইটারগুলো আপনি পাবলিশ করছেন, হ্যাঁ, টুইট করছেন, সেগুলো কতজনের কাছে গেছে, কতজন দেখছে, ক্লিক করছে, যেটা এর আগের দিনে যে তন্ময়ের কাছে আমরা দেখলাম জিনিসটা। তো দেখেন এখানে আপনার ইমপ্রেশন, ক্লিক সব কিছু আসবে। তো দেখেন আমার সব ডাউন ডাউন ডাউন, কারণ এগুলো কাজ করা হয় না এই কারণে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে মোটামুটি আপনি একটা অ্যানালাইটিক্স পাবেন। তো এই অ্যানালাইটিক্সগুলো সবসময় দেখবেন এবং খেয়াল করবেন। যখন আপনারা আপনাদের গিগ মার্কেটিং করবেন, তখন একটু খেয়াল করতে হবে যে কীরকমভাবে আপনার এগুলো কাজ করতেছে কিনা। আচ্ছা, এরপর দেখেন এইখানে যখন যাবো, এখানে মোড়ে গেলে একটা অপশন আছে। কী অপশন আছে? কনভার্সন ট্র্যাকিং। তো আপনি যদি কনভার্সন ট্র্যাকিং করতে যান, আপনাকে এখান থেকে কনভার্সন ট্র্যাকিং করতে হবে। কনভার্সন ট্র্যাকিং মানে কি, আগের মতোই। তো আগে আমরা নর্মালি কী করতাম, ফেসবুকের পিক্সেলটা অনেক অ্যাডভান্স এই টুইটারের পিক্সেলের চেয়ে। টুইটারের পিক্সেলটা অনেক ঝামেলা আছে এবং এখানে অনেক অপশন নাই। কিন্তু ফেসবুক অ্যাডস ম্যানেজারটা একটা পরিপূর্ণ অ্যাডস ম্যানেজার। অনেকে যারা কাজ করবেন ভবিষ্যতে, একটু ভালো মতো খেয়াল করে দেখবেন যে ফেসবুক অ্যাডস ম্যানেজারটা সবচেয়ে বেস্ট বলা যায়। আর ফেসবুকের মতোই, যেটা ফেসবুকের চেয়ে আরও বেশি অ্যাডভান্স, সেটা কি গুগলের অ্যাডস ম্যানেজারটা। গুগলের অ্যাডস ম্যানেজারটা আরও অ্যাডভান্স। এরপরে ফেসবুকেরটাকে বলা যায় মোটামুটি ভালো। এবং যারা খুব প্রফেশনাল ওয়েতে কাজ করে, এরা কিন্তু গুগলের অ্যাড অ্যাকাউন্টটা বা অ্যাডওয়ার্ডটা ইউজ করে। তো গুগলে অ্যাডওয়ার্ড অনেকভাবে ইউজ করা যায়। গুগল অ্যাড, মনে করেন যে অ্যানালাইটিক্স আমরা এখানে টুল অ্যাড করতে পারি, সেখানে গুগলের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করা যাচ্ছে। আচ্ছা, এরপরে কী করা যায়, সেখানে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারতেছেন।
এরপরে গুগলের একটা আলাদা টুল আছে, সেই টুলটার নাম কি গুগল ট্যাগ ম্যানেজার। ঠিক আছে, এটার কথা আজকে বললাম আমরা। তো গুগলের ট্যাগ ম্যানেজারের কাজটা কি, আপনি যদি ফেসবুকের পিক্সেল যেটা আছে সেই পিক্সেলটা কিন্তু আপনি গুগলের ট্যাগ ম্যানেজার থেকে করতে পারবেন। তো ট্যাগ ম্যানেজার মানুষ কেন ইউজ করে, এর কারণটা কি? ট্যাগ ম্যানেজার ইউজ করার কারণটা হচ্ছে, আমরা বেসিক্যালি কি হয়, যখন কোনো কোড আমরা বসাই, ধরেন যে কনভার্সনের জন্য যখন কোনো কোড আমরা সেট আপ করি, তো ফেসবুকের ক্ষেত্রে আপনারা চিন্তা করেন, যখন পিক্সেলের জন্য একটা কোড আপনি জেনারেট করতেছেন, এরপরে কী করতে হয়, সেই জেনারেট কোডটা আপনাকে ওয়েবসাইটে বসাইতে হয়। তো বারবার ওয়েবসাইটে যাইতে হয়, ওয়েবসাইটে যে বসাইতে হয়, ওয়েবসাইটে হেডারে বা ফুটারে বসাইতে হয়। এরপরে শুধু এইটা না, যে কোনো কাজেই আমাদের ওয়েবসাইটে যাইতে হয়। তো আমি যদি ওয়েবসাইটটা নিজে না জানি বা না পারি কাজটা করতে, তখন আমাকে কী করতে হয়, আমার ডেভেলপারের কাছে যাইতে হয়। এবং একটা ব্যাপার থাকে যে আমার ট্র্যাকিং সিস্টেমে ঠিকমতো কাজ করতেছে কিনা, হ্যাঁ, ফায়ার করতেছে কিনা। ফায়ার মানে কি, ট্রিগার এবং ফায়ার, এইটা আপনারা কনভার্সনের ক্ষেত্রে বা ট্র্যাকিংয়ের ক্ষেত্রে এই দুইটা ওয়ার্ড খুব ভালোভাবে শুনবেন, যে ট্রিগার হয়েছে আর ফায়ার হয়েছে। ট্রিগার মানে কি, ধরেন যে আমার এখানে টুইটারে আমি একটা অ্যাড বানাবো, তো একটা ধরেন একটা কনভার্সন অ্যাড হবে। এখন এখানে দেখেন কি বলছে, কনভার্সন ট্র্যাকিং। হ্যাঁ, ওয়েবসাইট ইভেন্ট মানে কি, আপনি যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক সেটাকে আপনি ট্র্যাকিংয়ে অ্যাড করছেন, যেটা আমরা ফেসবুকে এর আগে আমরা করে আসছি, যে কাস্টম ইভেন্ট আমরা ক্রিয়েট করতাম। এরপর দেখেন এখানে কি বলছে, আই অ্যাগ্রি দেওয়ার পরে এখানে জেনারেট ওয়েবসাইট ট্র্যাক ফর কনভার্সন ট্র্যাকিং নামে একটা অপশন আছে। তো এখানে যদি আমি ক্লিক করি, আমাকে একটা কোড দিয়ে রাখছে, দেখেন এই যে একটা কোড দিয়ে রাখছে। ঠিক আছে, কোড দেওয়ার পর কী বলছে দেখেন, ইনস্টল ইউর ওয়েবসাইট ট্যাগ। ঠিক আছে, ইফ ইউ আর দ্য পারসন হু উইল বি ইনস্টলিং দ্য ওয়েবসাইট ট্যাগ, ডাউনলোড দ্য কোড স্নাইপ অ্যান্ড প্লেস ইট অ্যাট দ্য বটম অফ অল পেজেস অন ইউর ওয়েবসাইট বিফোর দ্য বডি। ঠিক আছে, এই বডি HTML ট্যাগের আগে কী করতে হবে, আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সব জায়গাতে এই কোডটা বসে দিতে হবে, এটা বলা হয়েছে। তো আমরা যদি ফেসবুকের পিক্সেলের কথা চিন্তা করি, তো অনেকটা সেম। তো আপনাকে ফেসবুক পিক্সেল অনেক অ্যাডভান্স অপশন দেয়, কিন্তু টুইটারে একটু কম অ্যাডভান্স অপশন দেয়, এবং এখানে অ্যাডস ম্যানেজারটা অত বেশি ইমপ্রুভ না। হ্যাঁ, তো এখানে আমরা কিভাবে কনভার্সনটা করতে পারি এটাকে আমি দেখবো এখন। ঠিক আছে, তো দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, যেমন এখানে একটা ট্র্যাক কোড আছে পেজ ভিউ নামে, এবং দেখেন এখানে INIT লেখা একটা কোড আছে। তো যখন আপনি পিক্সেল সেট আপ করেন, তখন না এই কোডটা আপনার দরকার, এই যে এইটুকু কোড, এই কোডটা আপনাকে ট্যাগ ম্যানেজারে বসাই দিতে হয়। হ্যাঁ, দেখেন যখন আপনি ট্যাগ ম্যানেজারে বসাবেন, তার আগে একটা আপনাকে কাজ করে আসতে হবে। সেই কাজটা কি, আপনাকে ওয়েবসাইটে ট্যাগ ম্যানেজারে একটা কোড বসাই দিয়ে আসতে হবে। তো যখন আমি গুগল ট্যাগ ম্যানেজারে যাব, সাপোজ গুগল ট্যাগ ম্যানেজারে গেলাম, ট্যাগ ম্যানেজারে আসলাম। আচ্ছা, ওকে, তো আমার এখানে একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, তো আমি এই অ্যাকাউন্ট যেটা আছে, এর পাশাপাশি, আচ্ছা আমি একটা কাজ করি, আপনাদের কারো ওয়েবসাইট আছে না? আপনাদের কারো ওয়েবসাইট থাকলে বলেন আমাকে, তাহলে আপনাদের একটা স্ক্রিন শেয়ার করে এই জিনিসটা শুরু থেকে দেখেন। আমার এখানে একটু আগে থেকে কিছু কাজ করা আছে, তো ওটা আপনাদেরকে দেখাই দিই। স্ক্রিন, আচ্ছা, আর কারো নাই? মামুন সাহেব আপনার ওয়েবসাইট ছিল? আচ্ছা, ওয়েবসাইট না থাকলেও হবে, যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে কাজটা করি। কি ওয়েবসাইট কি বলে স্যার ল্যান্ডিং পেজ ডোমেইন দেয় না না, ল্যান্ডিং পেজ দেওয়া হবে না। বুঝছি। আচ্ছা দেখেন, আমি এটা বাদ দিলাম, আমি একটা নর্মালি একটা ব্রাউজারে যাই। স্ক্রিনটা শেয়ার করে। আচ্ছা লাগবে না স্ক্রিন শেয়ার করতে, আচ্ছা আপনাকে লাগবে না, আমি শেয়ার করতেছি না। তো আমি ফায়ারফক্সে যাই একটু। ফায়ারফক্সে যাই, এখানে আমি কী করবো, গুগল ট্যাগ ম্যানেজার লেখা সার্চ করি। গুগল
গুগল ট্যাগ ম্যানেজার সাইন আপ লিখে সার্চ করলাম, এখন নতুনভাবে একটা অ্যাকাউন্ট বানাবো, ঠিক আছে? আচ্ছা, একটা অ্যাকাউন্ট আমাকে দিতে বলছে, ওকে দিলাম। দেখেন আমার ট্যাগ ম্যানেজারের ভিতরে চলে আসছে, ঠিক আছে? তো এখন এটা ট্যাগ ম্যানেজারের ভিতরে আসলো, আসার পরে আমি কী করলাম, আমার জাস্ট জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে আসলাম। তো একটা জিমেল অ্যাকাউন্ট লাগে ট্যাগ ম্যানেজারের ভিতরে আসতে গেলে। এখন আমাকে কী করতে হবে, একটা অ্যাকাউন্ট বানাইতে হবে। তো এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, আমি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট করবো। তো একটা নাম দিতে বলছে আপনার, যেমন এক্সাম্পল মাই কোম্পানি। তো সাপোজ আমি এখানে দিই একটা নাম দিই সিস্টেম আর্টস, এটা নাম। এরপর কান্ট্রি কী করবেন, আপনার বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দেন। আচ্ছা, শেয়ার ডাটাতে এখানে ক্লিক করে দিলাম। এরপর দেখেন কি বলছে, সেই কান্ট্রি কি ক্লায়েন্ট কোন জায়গা সেটা অনুযায়ী হবে, নাকি আমার ওয়েবসাইটটা কোন দেশকে টার্গেট করছে ওইটা হবে? দেশ, মানে ওয়েবসাইটটা যেই দেশের, ওয়েবসাইটের লোকেশন অনুযায়ী হবে। ওকে। এখন কি বলছে দেখেন কন্টেইনার সেটআপ, কন্টেইনার নেম মানে কি আপনার ওয়েবসাইটের নামটা। তো ওয়েবসাইটের নামটা দিয়ে দিই। ওয়েবসাইটের নামটা কি জানি ছিল, সিস্টেম মাস্টার। এখানে আবার HTTPS দেয় না, শুধুমাত্র www দিয়ে করবেন। এরপরে কি বলছে দেখেন টার্গেট প্ল্যাটফর্ম, মানে কি আপনি কোথায় ট্যাগ ম্যানেজারটাকে অ্যাপ্লাই করবেন। আপনি চাইলে কোনো অ্যাপের, মোবাইল অ্যাপে করতে পারেন, আপনি চাইলে ওয়েবসাইটে করতে পারেন। তো আমি এখানে যেহেতু একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, তো আমি এখানে ওয়েবসাইট দিয়ে দিলাম। দেখেন একবার শুরুতে কী হয়েছে, কিছু করিনি, খুবই সিম্পল। অ্যাকাউন্ট নেম, কান্ট্রি, ওয়েবসাইট, এরপরে জাস্ট ক্রিয়েট। এখন নিচে আসে এখানে ইয়ে করে দিই, আমি সব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন মানে নিলাম, মানে নিতেই হবে, না নিলে তো করতে দেবে না। জাস্ট ইয়েস করে দিয়েছি। এখন দেখেন অটোমেটিক্যালি সে কাজ করবে। তো এইখানে আমি জাস্ট অ্যাড করলাম, জন্যই অ্যাড হয়ে গেল এমন না জিনিসটা। এখন আবার একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি, এই দেখেন কি বলছে, ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, কপি দ্য কোড বিলো অ্যান্ড পেস্ট ইট অন এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। ঠিক আছে, আপনাকে জাস্ট এই একবারই কাজ করতে হবে। এরপরে আপনি যতই পিক্সেল সেট আপ করেন, যাই করেন না কেন, আপনাকে আর আপনার ওয়েবসাইটে কাজ করতে হবে না, সেটা আপনাকে গুগল ট্যাগ ম্যানেজার করতে হবে। তো আমরা কেন গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করি, এই ওয়েবসাইটের ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য। তো প্রথমে শুধুমাত্র গুগল এই ট্যাগ ম্যানেজারের সাথে আমার ওয়েবসাইটটাকে একবার কানেকশন করে দিতে হয়। তো এই কানেকশন করানোর জন্য শুধুমাত্র একটা কোড দিয়ে দেয় আমাকে, এই কোডটা আমার ওয়েবসাইটে বসাইতে হয়। ধরে নেন যে আপনি পারেন না, আপনার ডেভেলপারকে দিয়ে আপনি বসাই দিলেন, জাস্ট এই একবারই করবেন। এরপরে যদি আপনি টুইটারের কোনো কনভার্সন অ্যাড করেন, আপনি নর্মালি এইখান থেকে করতে পারবেন, এইখানে বসাই দেবেন, আপনাকে আর আপনার ওয়েবসাইটে বসাইতে হবে না। ফেসবুক পিক্সেল করতে চান, এইখান থেকে করতে পারবেন। আপনি যদি চান যে আপনি অন্য কোনো পিক্সেল সেট আপ করবেন, হ্যাঁ, তো আপনাকে জাস্ট আপনার ওয়েবসাইটে যাইতে হবে না, শুধুমাত্র গুগল ট্যাগ ম্যানেজারে এসে বসাই দেবেন, আর কিচ্ছু করতে হবে না। এবং ট্যাগগুলো কাজ করতেছে কিনা, হ্যাঁ, ট্রিগার হচ্ছে কিনা, ফায়ার করতেছে কিনা, সব কিছু এখান থেকে দেখা যাবে। তো এইটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের একটা ভালো দিক, যে আপনাকে বারবার ওয়েবসাইটে যাইতে হয় না, আপনি নর্মালি এখান থেকে কাজ করতে পারেন। তো গুগল ট্যাগ ম্যানেজারটা কেন ইউজ করা, এটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এই কাজগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ, যারা কাজ করেন বা করবেন ভবিষ্যতে তারা এগুলো ফেস করবে না। তো দেখেন কি বলছে, কপি দ্য কোড বিলো অ্যান্ড পেস্ট ইট অন এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। আমার ওয়েবসাইটের সবগুলো পেজে এই কোডটাকে কপি করে পেস্ট করে দিতে বলছে। এই দুইটা কোড আমাকে দিতে হবে। তো আমি এখন এই এত কিছু পারবো না, আমি জাস্ট ওয়ে করলাম, কারণ আমার এই ওয়েবসাইটটা এটা কোড দিয়ে করা, তো এটা ডেভেলপার ছাড়া হবে না। তো ডেভেলপারই ভালো জানে সে কীভাবে কী করছে। তো এই জন্য আমি দেখেন এখানে কিছু করলাম না, জাস্ট রাখে দিলাম। যখন আমি কানেক্ট করব, কানেক্ট করার পরে এখানে দেখেন কন্টেইনার নট পাবলিশ নামে যে জায়গাটা আছে, এখানে দেখাবে যে একটা কন্টেইনার পাবলিশ হচ্ছে। কন্টেইনার মানে কি, আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইটে কী হয়েছে, কোডটা অ্যাপ্রুভ হয়ে গেছে।
তো যখন আমি কোডটা ওয়েবসাইটে বসাই দিব তখন এখানে দেখাবে যে আমার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। স্যার এখন হচ্ছে আপনার ওই যে ওইটাই গেলেই তো হয় কনফিগারেশন যদি আপনার একবার দিয়ে দিতে ট্যাগ ম্যানেজারে দিতে। হ্যাঁ, আচ্ছা হয়, সমস্যা নেই, যেহেতু এখান থেকে করতেছি তো করি। এরপর দেখেন আমি এখন আমার হোম পেজে চলে আসছি। দেখেন আমার এখানে এই যে আমার ট্যাগ ম্যানেজারটা চলে আসছে, ঠিক আছে? এই যে আমার ওয়েবসাইটটাকে নিচে কিন্তু এখন অ্যাক্টিভ হয়নি। তো অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত ও কাজ করবে না এক কথা। তো এখানে বেশ কিছু অপশন আছে, অপশনগুলো দেখেন। ওভারভিউ মানে কি, এই পুরোটা ওভারভিউ দেখা যাচ্ছে। ট্যাগ, ট্যাগ মানে কি, আপনি এই যে পিক্সেল সেটআপ দিচ্ছি আমরা, এই পিক্সেল সেটআপের জন্য যে আমার কোডটা থাকে এই কোডটাকে ট্যাগ বলা হয়। তো এই কোডটা কোনটা, যেমন টুইটারের জন্য আমি একটু আগে যে একটা কোড বের করলাম, সেই কোডটা কোথায়, এই যে একটা, এই দেখেন এটা একটা ছোট্ট কোড, ঠিক আছে? এই যে ইনসার্ট টুইটার পিক্সেল আইডি অ্যান্ড স্ট্যান্ডার্ড ইভেন্ট ডাটা বিলো, এই ছোট্ট কোডটা ওই ট্যাগের মধ্যে যে বসাই দিতে হয়। দেখেন কি বলছে, টুইটার ইউনিভার্সাল ওয়েবসাইট ট্যাগ কোড, এই কোডটাকে কি বলা হয়, টুইটার ইউনিভার্সাল ট্যাগ কোড। তো ইউনিভার্সাল ট্যাগ কোড কি, এটা একটু পরে বুঝি। এটা একটা এখানে প্লাগইন আছে, যে প্লাগইনটা আমরা ট্যাগ ম্যানেজারে পাই। তো ওই ট্যাগ ম্যানেজার প্লাগইন দিয়ে এখানে এটাকে অ্যাড করে নিতে হয়, তারপরে এটা ট্র্যাক করা শুরু করে ফেলবে। আচ্ছা আবার যাই, নিয়েতে যাই আগে। আচ্ছা দেখেন, তো এখানে দেখেন ট্যাগ মানে কি, যেটা দিয়ে আমরা পিক্সেল সেট আপ করবো ওইটাকে বোঝায়। তো ওভারভিউ দেখলাম, ট্যাগ দেখলাম। ট্রিগার, ট্রিগার মানে কি, আপনি যে পিক্সেল সেট আপ করছেন, পিক্সেল সেট আপ করার পরে যখনই কোনো অ্যাক্টিভিটি দেখবে আপনার ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার, সাথে সাথে কী হবে, একটা ট্রিগার বা একটা কনভার্সন কাউন্ট হবে। তো যখনই কেউ আপনার ওয়েবসাইটে যাবে তখনই এখানে একটা করে কনভার্সন কাউন্ট হবে। তো এটাকে আমরা কি বলি, ট্রিগার বলা। এরপর ভেরিয়েবল আছে, ফোল্ডার আছে এবং টেমপ্লেট আছে। তো ভেরিয়েবল দুই ধরনের আছে, এগুলো আপনারা পরে আস্তে আস্তে বুঝবেন। ভেরিয়েবলে যে এখানে কি করতে হয় জানেন, এখানে আপনাকে গুগল অ্যানালিটিক্স অ্যাড করতে হয়। আপনি চাইলে আপনার গুগল ট্যাগ ম্যানেজারে গুগল অ্যানালিটিক্সটাও অ্যাড করতে পারবেন। তো বেসিক্যালি এটা কারা করে, যারা নিজের ওয়েবসাইটে বিভিন্ন কাজ করে বা কোনো কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানির ওয়েবসাইটকে সবসময় ট্র্যাক করতে হয়। হ্যাঁ, কনভার্সন ট্র্যাক করতে হয়, কতজন ভিজিটর আসতেছে, ট্রাফিক আসতেছে, সব কিছু মেজারমেন্ট করে। এই মেজারমেন্ট করাটাকে এই ট্যাগ ম্যানেজার দিয়ে করতে হয়। আচ্ছা, তো আমি একদম ওভারভিউতে চলে যাই। ওকে, তো দেখেন এখানে চলে আসলাম। তো ধরে নেন যে আমি আমার ওয়েবসাইটে বসাই দিছি। আমি এখন কী করবো, জাস্ট নর্মালি একটা টুইটারের কোডটা বসাবো। তো সেই কোডটা বসানোর জন্য আপনাকে এখানে নিউ ট্যাগে ক্লিক করতে হবে। আপনি চাইলে এই ট্যাগটাও ক্লিক করতে পারবেন। তো যেহেতু উপরে আছে, আমি অ্যাডে নিউ ট্যাগে ক্লিক করলাম। দেখেন উপরে একটা ট্যাগের নেম দিতে বসে, তো আমি ট্যাগের নেম দিই টুইটার ট্যাগ দিলাম। আচ্ছা, এরপর কী বলছে দেখেন, ট্যাগ কনফিগারেশন। ট্যাগ কনফিগারেশনে ক্লিক করেন। দেখেন এখানে অনেকগুলো ট্যাগ আছে, মানে কি অনেক জায়গা থেকে আপনি পিক্সেল সেট আপ করতে পারবেন বা অ্যানালাইটিক্স অ্যাড করতে পারবেন বা কনভার্সনটাকে সেট আপ করতে পারবেন। তো কই থেকে পারবেন, দেখেন এখানে কিছু বলছে, ফিচার বলছে, গুগল অ্যানালাইটিক্স, ইউনিভার্সাল অ্যানালাইটিক্স। তারপর দেখেন এগুলো হচ্ছে আপনার অ্যাড প্লাস ওয়েব কনফিগারেশন, এগুলো বেটা এখন বর্তমানে চলতেছে, পরীক্ষা চলতেছে ওদের। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, যারা গুগল অ্যাডসের কাজ করে আসছেন, আমরা কিন্তু গুগল অ্যাডসের কাজ করছি, আপনি চাইলে গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিংটাও গুগল ট্যাগ ম্যানেজার থেকে করতে পারবেন। আচ্ছা, আরও এখানে বেশ কিছু আছে, দেখেন নিচের দিকে কত জায়গা থেকে আপনি ট্র্যাকিং করতে পারবেন। দেখেন অনেক জায়গা আছে, এই যে লিঙ্কডইনও আছে, লিঙ্কডইন ইনসাইট। এই দেখেন বিং অ্যাডস ইউনিভার্সাল ইভেন্ট ট্র্যাকিং, আপনি চাইলে বিং অ্যাডও এখান থেকে ট্র্যাক করতে পারবেন। তো ট্যাগ ম্যানেজারে অনেক কাজ আছে, আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে? একদম নিচের দিকে দেখেন একটা অপশন কি আছে, টুইটার ইউনিভার্সাল ওয়েবসাইট ট্যাগ। তো একটু আগে যে আমরা দেখে আসলাম টুইটারে, দেখেন কি বলছে, টুইটার ইউনিভার্সাল ওয়েবসাইট ট্যাগ কোড। তো আমাদেরকে বড় বলতেছে যে এই যে কোডটা ওরা দিয়ে রাখছে, এই কোডটা কোথায় বসাইতে হবে, টুইটার ইউনিভার্সাল ট্যাগ কোডে বসাইতে হবে। তো আমি যখন আমার গুগল ট্যাগ ম্যানেজারে গেলাম, দেখেন এখানে টুইটার ইউনিভার্সাল ওয়েবসাইট ট্যাগ কোড নামে একটা জায়গায় আছে, তার মানে এইখানে আমাকে বসাইতে হবে, এটা বোঝাই যাচ্ছে। তো জাস্ট আপনি এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে কি বলছে, টুইটার পিক্সেল আইডি, আপনার কাছে পিক্সেল আইডিটা যাচ্ছে। তো পিক্সেল আইডি কোনটা,
আমি আবার আমার টুইটারে যাই, এই যে যেটা বলছিলাম, এই যে ছোট্ট করে এইটুকু একটা আইডি আছে 04Q0 এরকম। তো এইটা জাস্ট আপনি কপি করবেন, কপি করে আপনার এইখানে বসাই দিবেন। ওকে, বসাই দিলে আপনার কাজ শেষ। তারপরে একটু নিচের দিকে যান, গেলে দেখেন আপনি কোনো নির্দিষ্ট কোনো কিছু যদি আপনি করতে চান, যেমন পেজ ভিউ, কন্টেন্ট ভিউ, সার্চ, অ্যাড টু কার্ট, যেটা আমরা নর্মালি কনভার্সনে করি, আপনি কোন জিনিসটাকে মেনলি কনভার্সনে ট্র্যাক করতে চান, তো আপনার যেটা ভালো মন চাবে সেটা আপনি করে দেবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমি পেজ ভিউ রাখলাম, এরপরে জাস্ট সেভ করে দিলাম। কি বলছে, দিস ট্যাগ ডাজ নট হ্যাভ এ ফায়ারিং ট্রিগার। আচ্ছা, আমার কি বলছে দেখেন, যে এটা ফায়ারিং ট্রিগার নাই, আনলেস এ ট্রিগার ইজ অ্যাডেড দিস ট্যাগ উইল নট ফায়ার। ঠিক আছে, কেন বলছে? কারণটা হচ্ছে আমি তো আমার গুগল ট্যাগ ম্যানেজারটা আমার ওয়েবসাইটে অ্যাডই করিনি, এই কারণে এটা বলছে। যখন আমি অ্যাড করতাম এবং তারপর এটা বসাইতাম, তখন আমার কোনো ঝামেলা করতো না, তো আমি সেভ করলাম। ওকে, এখন দেখেন এখানে কি বলছে, ওয়ার্ক স্পেস চেঞ্জেস ওয়ান অ্যাডেড, মানে কি আমি একটা এখানে কনভার্সন অ্যাড করছি। এই যে একটু নিচের দিকে দেখেন, এই যে ট্যাগ অ্যাডেড, ঠিক আছে, ফিউ সেকেন্ড আগে আমার এই মেইল থেকে। তো এটা হচ্ছে আপনার টুইটারের কনভার্সন সেটিং, যেটা আপনাকে গুগল ট্যাগ ম্যানেজার থেকে করতে হয়। কীভাবে করতে হয় সব প্রসেস আপনাকে বললাম। এখন আমি যদি আরও ভাঙায় ভাঙায় করতে যাই, তাহলে আমাকে আমার ডেভেলপারের অ্যাক্সেস লাগবে, আর আমার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আছে ওটা খুবই স্লো, কাজ করে না, এই কারণে আপনাকে দেখাই দিলাম। বোঝা গেছে কীভাবে কী করতে হবে? আইডিয়াটা বেসিকটা বুঝছে কিনা? বেশি ঠিক করে দিন। বুঝতে পারছেন ট্যাগ ম্যানেজারের কাজ? বাকিরা কি কথাবার্তা বলেন, বুঝছে কিনা? স্যার বুঝতে পারছি। এখন তো বুঝতেছি, কিন্তু কাজের সময় বুঝলেই হলো। হ্যাঁ, কাজের সময় একটু চিন্তা ভাবনা করে করতে হবে, নেটের হেল্প নেবেন, নেটের হেল্প নিয়ে কাজ করবেন। বুঝছেন, যারা আপনার অনেক কাজে দিবে, যারাই ট্যাগ ম্যানেজারের কাজ কিন্তু এইখানে শুধু শেষ না, অনেক কাজ হবে। আচ্ছা, তো ঠিক আছে, ট্যাগ ম্যানেজারটা এক কথায় আপনি বারবার ওয়েবসাইটে যে আপনার ডেভেলপারের কাজগুলো করে নেন, সেই খরচটা যদি আপনি কমাইতে চান, আপনি নিজে নিজে ট্যাগ ম্যানেজার কন্ট্রোল করতে পারেন। তো যারা বিজনেস করে বা যারা ই কমার্স সাইটে বিজনেস করে, তাদের জন্য এটা অনেক কাজের জিনিস। কতগুলো সেল হচ্ছে, হ্যাঁ, কতজন কন্টেন্ট ভিউ করতেছে, সবগুলো ট্র্যাক করে এই ট্যাগ ম্যানেজার। তো আমি যদি ট্যাগ ম্যানেজারে যাই, দেখেন ট্যাগ ম্যানেজারে গেলে, আচ্ছা এখানে আমি হোম পেজ যাই ট্যাগ ম্যানেজারে। একদম শুরু থেকে ট্যাগ ম্যানেজারে যাবো। আচ্ছা দেখেন, এইটা আমার ট্যাগ ম্যানেজারে চলে আসছে হোম পেজে। তো আপনি এখানে দেখেন কি বলছে, চুজ ফ্রম ওভার 50 ট্যাগ ট্যাগ, আপনি 50 ধরনের ট্যাগ ট্যাগ এখান থেকে অ্যাড করতে পারবেন। আচ্ছা, তো আমি যদি অ্যাড এ নিউ ট্যাগে ক্লিক করি, আপনি কতগুলো ট্যাগ অ্যাড করতে পারবেন এখানে একটু দেখেন জাস্ট। তো ট্যাগ কনফিগারেশনে যাবেন, গেলে এখানে দেখতে পারবেন যে আপনি কোন কোন জায়গার পিক্সেল সেটআপ করতে পারবেন। স্যার আপনি লার্ন মোডে ক্লিক করছেন স্যার। রান মোডে ক্লিক করছি।
আচ্ছা এই ঠিক আছে, এবার চলে আসছে, রান মানে ক্লিক করছিলাম তো। এখন দেখেন এখানে আপনি সার্চ করবেন যে আপনার নির্দিষ্ট কোনো এখানে যদি স্পেসিফিক থাকে যে আপনি এই জায়গায় ট্যাগ ম্যানেজার অ্যাড করবেন, তো সার্চ করবেন, যদি না থাকে এখানে শো করবে, আর থাকবে শো করবে। দেখেন অনেকগুলো আছে এই জায়গাতে, আপনি যা যা করতে চান, কাস্টম যদি করতে চান কোনো HTML ট্যাগ সেটাও আছে এখানে, সব অপশন আপনি পাবেন যে জায়গাগুলোতে আপনি ট্যাগ ম্যানেজার অ্যাড করতে পারবেন। পিন্টারেস্ট ট্যাগও আছে এই জায়গায়, কোরা পিক্সেল সেটিংও আছে, আর কি আছে এখানে, এই মোটামুটি এই কয়েকটা কাজ আছে। ফেসবুকটা নাই স্যার? এখানে ফেসবুকের অপশনটা এইভাবে দেয় না। ফেসবুক পেজে, ফেসবুকে যদি ট্যাগ ম্যানেজার অ্যাড করতে যাই ওইটার জন্য আবার অনেক ঝামেলা করতে হয়, খুবই ঝামেলাদায়ক একটা কাজ ফেসবুক ট্যাগ। ফেসবুকও এখান থেকে করা যাবে পেজের সেটিং করা, আপনাদের যেভাবে দেখাচ্ছি ওইভাবে করেন, এরপরে যদি ঝামেলা হয় তাহলে আমাকে একদিন জানান, দেখা যাবে। বুঝছেন ট্যাগ ম্যানেজারে মোটামুটি কি কাজ করতে পারবেন না পারবেন, একটা আইডিয়া নিয়ে রাখেন, এরপরে নিজের মতো করে রিসার্চ করে কাজ করবেন। তো যাই হোক, এখন আমরা টুইটার অ্যাডস ম্যানেজারে যাই, যেহেতু টুইটারের কাজ আছে করবো। টুইটার অ্যাডস ম্যানেজারে যেটা বলছিলাম, ঝামেলাটা কী হয়, আপনি যদি এখানে বিলিং অ্যাড না করেন, হ্যাঁ, এবং অ্যাডস ম্যানেজারের কাজগুলো ঠিকঠাকভাবে না করেন, ওরা আপনাকে এখান থেকে অ্যাড পাবলিশ করতে দেয় না, এবং অনেক ঝামেলা করে, টুইট সিলেক্ট করতে দেয় না, অ্যাকাউন্ট সিলেক্ট করতে দেয় না। কারণটা কি, টুইটার অনেক একটা ঝামেলা দেয় একটা জায়গা, যেখানে আপনি নির্দিষ্ট অনেক আপনার রুলস অ্যান্ড রেগুলেশন, এটা প্রাইভেসি পলিসি অনেক, তো এখানে অনেক আপনাকে মাপে মাপে কাজ করতে হবে। যেমন আমরা টুইটারে কি করি, একটা পোস্ট যখন আমরা পাবলিশ করি, নির্দিষ্ট আমাকে ক্যারেক্টার ফিক্স করে দিয়ে রাখছে যে এতগুলো বেশি আপনি টেক্সট অ্যাড করতে পারবেন না। তো দেখেন আমার টুইটার অ্যাডস ম্যানেজারে আসলাম, আসার পরে আমি যদি এখানে অ্যাডস ম্যানেজারে যাই, তো এখানেও আমার অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে ওদের। ওকে, তো এখন একজন আমাকে স্ক্রিনটা শেয়ার করেন টুইটার অ্যাডস ম্যানেজারে, শুরু থেকে কিছু কাজ দেখাইতে হবে আপনাদের। স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখাচ্ছি কীভাবে অ্যাক্সেসটা নিতে হয়, কীভাবে কাজ শুরু করতে হয় সেটা দেখেন। তো টুইটার অ্যাডস ম্যানেজারে যান, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। স্যার কেউ যখন যাইতেছে না তাহলে আমি যাই। স্ক্রিন শেয়ার করেন, একজন স্ক্রিন শেয়ার করেন টাইম মতো। স্যার একটা মিনিট স্যার, একটা মিনিট আমি দেখতেছি। আচ্ছা টুইটার অ্যাডসে যান, আপনি দেখি প্রথম সেট আপটা করা আছে কিনা। আচ্ছা একটু আস্তে আস্তে যায়। আচ্ছা সিলেক্ট করেন, তো আপনি তো শুরুতে কাজ করছেন, আমি চাচ্ছি যে একদম যারা শুরুতে কাজ করেনি তার অ্যাকাউন্টটা স্যার দেখতে। এখন এরকম ভাবে আছে স্যার প্রথম থেকে। এখন এইভাবে আছে। স্যার এখন এইভাবে, স্যার এবার জি স্যার এখন এইভাবেই আসে। আচ্ছা সিলেক্ট করেন তো যে কোনো একটা, রিচ সিলেক্ট করেন তো। দেখেন এই জায়গাটায়
আগের মধ্যে সেম, কোনো চেঞ্জ নেই। আচ্ছা ইয়েস করেন। আচ্ছা নেক্সটে যান তো, নেক্সটে ক্লিক করুন। নিচের দিকে আসেন, একদম নিচের দিকে আসেন। একদম নিচে নামেন, হ্যাঁ। আচ্ছা এখানে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করেন তো, ওই যে ওইখানে, হ্যাঁ সিলেক্ট করেন, একটা অ্যাকাউন্ট সিলেক্ট করেন, অর্গানিক টুইটার সিলেক্ট করেন। সিলেক্ট হচ্ছে না স্যার, সিলেক্ট হচ্ছে না তাই না? অর্গানিক টুইটার সিলেক্ট করেন। অর্গানিক তো স্যার। ক্রিয়েটিভ আছে না নিচে, ঠিক আছে। আচ্ছা ক্রিয়েটিভে ক্লিক করেন তো, ওই যে বাম দিকে দেখেন ক্রিয়েটিভ আছে, বাম দিকে নিচের দিকে। স্যার কোনো নেই। ঠিক আছে বুঝছি। আচ্ছা এই টুইটার অ্যাডস ম্যানেজার এই এক ঝামেলা, এরা খুব ঝামেলা করে টুইটার অ্যাডস ম্যানেজার। আপনি এখন বিলিংটা অ্যাড করে রাখেন, দেখেন যে আপনার ঝামেলাগুলো করবো না। আচ্ছা যাই হোক, আমি এখন আবার শুরু থেকে দেখাচ্ছি, সবাই দেখেন একটু ভালোভাবে। তো টুইটারের অ্যাডস ম্যানেজার কাজ করতে হলে কী করতে হবে? সবার আগে টুইটারে আসবেন, আসার পরে এখানে মোড়ে ক্লিক করবেন, এরপর টুইটার অ্যাডসে চলে যাবেন। গেলে দেখেন এখানে যে অপশনগুলো আসছে এগুলো আগের মতোই সেম, জাস্ট কত নতুন আছে। সেটা কি? রিচ আমরা আগে করছি, ভিডিও ভিউ আগে করছি, এঙ্গেজমেন্ট আগে করছি, অ্যাড ফিনিশগুলো আগে করছি, ওয়েবসাইট ক্লিক মানে কি ট্রাফিক করছি, এঙ্গেজমেন্ট করছি, ফলোয়ার করি নাই এবং প্রি রোল ভিউ করে নিই। আচ্ছা তো ফলোয়ারটা কি? আমরা যদি টুইটারে সবাই ফলোয়ার হিসেবে কাউন্ট করা হয়, এখানে তো আর পেজ লাইক বা এরকম কিছু নাই, তো ফলোয়ার কাউন্ট করে। তো এই কারণে এখানে ফলোয়ার বাড়ানোর জন্য একটা অপশন আছে। এবং প্রি রোল ভিউ, প্রি রোল ভিউটা একদিন আপনি তন্ময়কে বলছিলাম না আপনাকে, বলেন একটু বলেন কি বলছিলাম প্রি রোল ভিউটা ওই দিন? এটা ই করা হয়নি স্যার, এটা আরেকটু বুঝা দিলে বেটার হতো। হ্যাঁ মনে নেই? আর একটু বুঝা দিলে বেটার হতো। আচ্ছা প্রি রোল মনে নাই বলতে স্যার, আমি এটা ভালো মতো বুঝি নাই। প্রি রোল ভিউ অ্যাডটা হচ্ছে কি বলছে দেখেন, পেয়ার ইওর অ্যাড উইথ প্রিমিয়াম কন্টেন্ট। পেয়ার করতে বলছে। পেয়ার মানে কি? আপনার যে যদি কোনো কন্টেন্ট থাকে অথবা আপনি যখন একটা পাবলিশ করেন, দেখেন না অনেক সময় অনেক অ্যাড থাকে যে কোনো ভিডিওর আগে পরে, হ্যাঁ উপরে নিচে বিভিন্ন কোনো অ্যাড চলে। তো ওই অ্যাডগুলোকে বলা হয় যে নর্মাল আপনার যে কন্টেন্ট, সেই কন্টেন্টের সাথে কিছু অ্যাড চলে, ওই অ্যাডটাকে কি বলা হয়? প্রি রোল ভিউ। এই টাইপ মিনিং করে এই জিনিসটা। তো এই প্রি রোল ভিউ এবং ফলোয়ার এই দুইটা জিনিস আমার নতুন। এখন আপনি যদি কোনো একটা অ্যাড বানান, তো সাপোজ আমাকে অ্যাড বানাতে গেলে আমি ধরেন রিচ ক্যাম্পেইন থেকে শুরু করলাম, যেহেতু প্রথমে আসে এটা, এরপর জাস্ট নেক্সট করলাম। এরপরে কী করবো? এখানে ইয়েস চেঞ্জ অবজেক্টিভে ক্লিক করবো। আচ্ছা এখন আপনি যদি টুইটারে কাজ করতে চান অ্যাডস ম্যানেজারে, তো আগের মতো সেম এইখানে নিশ্চয়ই আপনি নিজের অ্যাডস ম্যানেজারে কাজ করবেন না, আপনি আপনার ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজারে কাজ করবেন। তো আপনাকে ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস নিতে হবে। উপরে যাবেন, এইখানে দেখেন অপশন আছে কি এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট এবং কি অ্যাড নিউ পেমেন্ট মেথড, দুইটা অপশন আছে। তো আমরা কি করি? সবার আগে ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস নিয়ে নিই, তারপরে দেখি যে পেমেন্ট মেথডটা ঠিক আছে কিনা। দেখেন দুইটা এখানে চলে আসছে। তো আপনি এডিট অ্যাক্সেসে ক্লিক করেন, এরপর দেখেন কি বলছে, আমি এখানে অ্যাকাউন্ট অ্যাডমিন হয়ে আছি, আমি যদি চাই আপনাদের যে কাউকে অ্যাড করতে পারবো। তো অ্যাড অ্যাক্সেসে ক্লিক করেন, এরপর দেখেন এখানে কতগুলো অ্যাক্সেস আছে। তো আপনি যদি অ্যাডভার্টাইজার, তো আপনি এখানে দেখেন অ্যাড ম্যানেজার নামে একটা অপশন আছে, সেই অ্যাড ম্যানেজারের অপশনটা নিয়ে নেবেন। আপনি চাইলে অ্যাডমিনে নিতে পারেন আপনার ইচ্ছা, তো অ্যাটলিস্ট অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসটা নিয়ে নিতে হবে। এরপরে এখানে আপনি যাকে ইয়ে করবেন তার ইউজার নেমটা এখানে বসাইতে হবে, বসাই দিলেই তারপরে আপনি তাকে অ্যাড করতে পারবেন। আচ্ছা এখন আপনি যদি বলেন যে আমি এখানে পেমেন্ট মেথডটা চেক করবো, দেখেন একদম উপরের দিকে পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে, এইখানে গেলে আপনি পেমেন্ট মেথড এখানে চেক করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। এই তো আমাদের নর্মাল কাজের সাথে এই কাজটাও কিন্তু সেম, জাস্ট এই কীভাবে অ্যাডস ম্যানেজারে অ্যাক্সেস নিতে হবে এটা আপনাদেরকে দেখাই দিলাম। ক্লিয়ার? কীভাবে কাজ শুরু করবেন বুঝছেন কিনা বলেন? জি স্যার, আচ্ছা স্যার বুঝতে পারছি।
ঠিক আছে, এখন যাই। তো ক্যাম্পেইনে আমি যেটা বলছিলাম যে যদি আমি ক্যাম্পেইনে কোনো বিলিং অ্যাড না করি তাহলে আমার অনেকগুলো অপশন আসবে না। যেমন দেখেন, রিচে ক্লিক করলাম, নেক্সট করলাম, ইয়েস অবজেক্টে আমি একটা রিচ অ্যাড বানাচ্ছি। তো দেখেন এইখানেও অনেক সেম থাকবে, আগের মতো 60% সেম থাকবে, অথবা 30-40% এটা নতুন আছে। ক্যাম্পেইন নেম দিতে বলছে, তো একটা ক্যাম্পেইনের নেম দেন, দিলাম ধরেন ABCD, একটা নাম দিলাম। ফান্ডিং সোর্স দেওয়া আছে ক্রেডিট ডেবিট, এটা চেঞ্জ করার দরকার নেই। ডেইলি বাজেট আপনাকে দিতে বলছে, আপনি চাইলে ডেইলি বাজেট দিতে পারেন অথবা টোটাল বাজেট। এখানে দেখেন দুইটা আলাদা অপশন করে দিছে। আগে আমরা কি করতাম, ফেসবুকে বা গুগলে একটার মধ্যে দুটো থাকতো, তো এরা এখানে দুটো আলাদা করছে। আপনার যেভাবে ভালো লাগে সেভাবে দিবেন। আচ্ছা, এরপর কি বলছে দেখেন, এখানে স্টার্ট ডেট এবং এন্ড ডেট আপনাকে দিতে বলছে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাডটাকে আপনি শিডিউল করবেন। তো এগুলো তো আমরা আগেও করে আসছি। এরপর এখানে নেক্সট করেন, দেখেন অনেক সেম পাবেন, খুব একটা বেশি চেঞ্জ পাবেন না। অ্যাড গ্রুপ নেম দিতে বলছে, হ্যাঁ। তো এখানে গুগল অ্যাডের মতো অ্যাড গ্রুপ অ্যাড করা যায়, আপনি এখানে একাধিক অ্যাড গ্রুপ অ্যাড করতে পারবেন। দেখেন এখানে বাম দিকে দুটো অপশন আছে, নিউ অ্যাড গ্রুপ এবং কপি অ্যাড গ্রুপ। আপনি যদি চান যে আপনার প্রিভিয়াস কোনো অ্যাড গ্রুপ আছে সেটাকে কপি করে এখানে নিয়ে আসবেন, আপনি ওইটা পারবেন। আপনি যদি বলেন যে না আমি নতুন করে একটা অ্যাড গ্রুপ অ্যাড করবো, আপনি সেটা পারবেন। তো আপনি অ্যাড গ্রুপের একটা নাম দেন, অ্যাড 1 দিলাম। এটার জন্য আবার আলাদা স্টার্ট এবং এন্ড ডেট অপশনটা আছে। তো এইটা কেন দিছে এখানে, একটু আগে কিন্তু আমরা ক্যাম্পেইনের স্টার্ট ডেট এবং এন্ড ডেট একটা দেখছিলাম। তো ক্যাম্পেইন একটা কিন্তু অ্যাড গ্রুপ আলাদা। তো এইখানে একটু অ্যাডভান্স অপশন দিয়ে রাখছে টুইটার। কীরকম, আমরা নর্মালি কি করতাম, আমরা ফেসবুকে অ্যাডসেট একাধিক অ্যাড করা শিখেছি, আপনাদেরকে ওটা দেখাইছি কীভাবে একাধিক অ্যাডসেট আপনারা অ্যাড করবেন। আচ্ছা, এরপর গুগল অ্যাডসে কীভাবে একাধিক অ্যাড গ্রুপ অ্যাড করা যায় সেটা দেখছি আমরা। তো সব জায়গাতেই অ্যাড গ্রুপের ভিতরে বা ফেসবুকের অ্যাডসেটের ভিতরে আলাদাভাবে কিন্তু টাইমটাকে সেট আপ করার মতো এরকম অ্যাডভান্স অপশন ছিল না। গুগলে ছিল না, ফেসবুকে ছিল। ফেসবুকে আপনি চাইলে আলাদা আলাদা করতে পারবেন। তো আপনি যদি চান যে আপনি এই অ্যাড গ্রুপটাকে একটা অ্যাড গ্রুপ এখানে অ্যাড করবেন, ধরেন 5টা অ্যাড গ্রুপ অ্যাড করলেন, কিন্তু 5টা আলাদা আলাদা শিডিউল হবে, অ্যাডের সাথে হবে না, বা একটু আলাদাভাবে শিডিউল করতে পারবেন আপনি। তো আপনি চাইলে এটাকে আলাদা শিডিউল করতে পারবেন। ধরেন যে একটা আপনি 5 দিনের জন্য অ্যাড বানালেন, অ্যাড গ্রুপ 1টা আপনি 2 দিন চালালেন, এরপর নতুনভাবে আরেকটা অ্যাড গ্রুপ অ্যাড করলেন, সেই অ্যাড গ্রুপটাকে আপনি 3 দিন চালালেন। তো এইভাবে আপনি করতে পারবেন অ্যাড গ্রুপটা। তো এই অপশনটা বুঝতে পারছি, অ্যাডভান্স অপশনটা কি, ক্লিয়ার কিনা বলেন? জি স্যার, ওখানে প্রত্যেকটা গ্রুপ স্যার আলাদা আলাদা কি করা যাবে, ডেট করা আলাদা ফিক্স করা যাবে। Yes. তো এটা অপশনাল। এটার জন্য আবার আলাদা আপনি একটা বাজেট দিতে পারবেন, সেটা শুধুমাত্র এই অ্যাড গ্রুপের জন্য হবে, পুরো ক্যাম্পেইনে বাজেট কিন্তু না। অ্যাড গ্রুপে আলাদা বাজেট এবং আলাদা টাইম শিডিউল আছে। তো এটা অপশনাল। এরপর বিড করতে বলছে, হ্যাঁ, বিডগুলো দেখেন আগের মতো অটোমেটিক বিড এবং টার্গেট কস্ট। তো আমি অটোমেটিক রাখলাম, এটা যেহেতু রেকমেন্ড করছে। এরপর দেখেন অপটিমাইজেশন প্রিফারেন্স, মানে আপনি কি চান, রিচ উইথ এনগেজমেন্ট চান নাকি ম্যাক্সিমাম মানুষের কাছে রিচ করবে এটা চান। তো আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করবেন। এরপর দেখেন এখানে মেজারমেন্ট অপশন নামে একটা অপশন চলে আসছে। মেজারমেন্ট অপশন মানে কি, এখানে আপনাকে ওই করতে হবে, পিক্সেল সেট আপ করতে হবে, যেটা আমরা একটু আগে শিখে আসছি। তো এটা আমি বাদ দিলাম। এরপর ডেমোগ্রাফিকে দেখেন, ডেমোগ্রাফিকে আপনি জেন্ডার মেল ফিমেল সবাইকে অ্যাড করতে পারবেন। এখানে দেখেন এজ রেঞ্জ আছে, এজ রেঞ্জে আপনি 13 থেকে আপ টু কত আছে, আচ্ছা 13 থেকে 50 এবং 54 থেকে এর বেশি, যেটা আমরা ফেসবুকে 65+ দেখতাম, তো এখানে 54+ করা আছে। আপনার যা মন চায় সেইভাবে আপনি করবেন। এরপর লোকেশন আছে এখানে, হ্যাঁ, এখানে লোকেশনের ব্যাপারে একটা জায়গা আছে। দেখেন এখানে লোকেশন আপনি একাধিক অ্যাড করতে পারবেন। যদি একাধিক অ্যাড করতে চান আপনাকে কি করতে হবে, দেখেন এখানে বাল্ক আপলোড। বাল্ক মানে কি জানেন, অনেকগুলো লোকেশন আপনি অ্যাড করবেন, বা যেটাকে আমরা বলি বাল্ক ইমেল সেন্ড, মানে অনেক মেল একসাথে 500, 1000, 10,000 মেল সেন্ড করবেন এরকম। তো এখানে যদি আপনি করতে চান, এখানে বাল্কে ক্লিক করবেন। এখানে দেখেন কয়েকটা অপশন আছে, কান্ট্রি, মেট্রো, রিজিয়ন এবং কি জিপ কোড। আপনি এই কয়েকটা জিনিস দিয়ে অ্যাড করতে পারবেন। তো আপনি যদি কান্ট্রি দেন, এখানে একাধিক কান্ট্রি অ্যাড করেন, যদি ধরেন যে আমি ইউএসএ অ্যাড করলাম, হ্যাঁ, এরপরে কি বলছে, এটাকে একটু কমা দিয়ে নিচে দিতে হবে। এখানে প্রত্যেকটা কান্ট্রি অ্যাড করবেন এবং একটা করে কমা দিয়ে এন্টার চাপবেন। তারপর সেটা যদি ভেরিফিকেশন করে ওরা,
তাহলে এখানে নিচে দেখতে পারবেন যে ওয়ান কান্ট্রি সাকসেসফুলি ম্যাচড। আপনি যদি ইন্ডিয়া দেন, ইন্ডিয়া দেওয়ার পর কমা দিয়ে এন্টার চাপবেন, কি বলছে দেখেন, টু কান্ট্রি সাকসেসফুলি ম্যাচড। তারপরে জাস্ট অ্যাড টু ক্যাম্পেইন করবেন। এখন দেখেন আমার 3টা কান্ট্রি এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখেন এখানে কি লোকেশন, সরি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি, আপনি যেই ল্যাঙ্গুয়েজের কাউকে টার্গেট করতে যাচ্ছেন আগের মতোই, এইটুকু দেখেন আগের মতোই সেম। তো এখানে অ্যাডভান্স অপশন কোথায় আসছে, এই জায়গাটাতে। এইখানে আমরা একটু অ্যাডভান্স অপশন পাইছি। এখানে আমার স্টার্ট ডেট এন্ড ডেট আসছে আলাদা আলাদা, অ্যাড গ্রুপের জন্য আলাদা আলাদা আমাকে বাজেট দিয়ে দিতে বলছে, আলাদা স্টার্ট এবং এন্ড ডেট দিতে বলছে, যেগুলো আমরা আগে এত সুন্দরভাবে পাই নাই। ওকে, ডেমোগ্রাফি করলাম, সবই করলাম, ল্যাঙ্গুয়েজ অপশনাল দিলাম না। আচ্ছা, এখন দেখেন যেটা আমরা এই গুগল অ্যাডসে এবং ফেসবুক অ্যাডে আগে তাই করে আসছি, যে আপনি যদি চান যে আপনি নির্দিষ্ট কিছু ফিল্টার করবেন টার্গেটিংটা, যেমন যারা iOS ফোন ইউজ করে বা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে বা ডেস্কটপ ইউজ করে, তাদের কাছে একটা শো করবে। তো এইটা একদম উপরে দিয়ে দিচ্ছে টুইটার। টুইটার কি বলছে যে আপনি কাদের কাছে একটা পৌঁছাইতে চান। দেখেন ডেস্কটপ আছে, অ্যান্ড্রয়েড আছে, আপনার যা ইচ্ছা, হ্যাঁ। তো আপনি এখানে চাইলে এদেরকে নির্দিষ্টভাবে মার্ক করতে পারেন। যদি মার্ক না করেন তাহলে সবার কাছে চলে যাবে। ঠিক আছে, এটা অপশনাল। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা বলেন? বোঝা যাচ্ছে যেভাবে বোঝাচ্ছি? জি স্যার। বাকিরা একটু কথাবার্তা বলেন, সবাই কি ঘুমিয়ে গেছেন নাকি আসলে? জি স্যার, দেখতেছি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। ওকে। এরপর দেখেন এখানে কি বলছে, ডিভাইস মডেল। আপনি যদি কোনো নির্দিষ্ট ডিভাইসকে টার্গেট করতে চান, সেটা মডেল দিয়ে সার্চ করলে এখানে আপনি সার্চ করতে পারবেন। দেখেন সার্চে ক্লিক করলাম, দেখেন এখানে হ্যাঁ অ্যামাজন আসছে, অ্যাপল আসছে, তারপরে গুগল আসছে, HTC আসছে, হুয়াওয়ে আসছে, সব বড় বড় কোম্পানিগুলো আছে। দেখি অ্যাপলের ভিতর যাই কি আছে। দেখেন এখানে আইপ্যাড আছে, আইপডের সব জেনারেশন আছে, তারপরে আইফোন আছে, আইফোন 4, 4S থেকে শুরু করে আইফোন 10, আইফোন XS ম্যাক্স পর্যন্ত আছে। আচ্ছা, এরপর যদি HTC-তে যাই তো HTC-র বিভিন্ন ফোন থাকবে, ডিভাইস থাকবে, স্যামসাংও আছে। আচ্ছা, স্যামসাংয়ের বিভিন্ন ফোনগুলো আছে, দেখছেন? তো আপনি যদি কাউকে টার্গেট করতে চান যে আমি শুধুমাত্র যারা আইফোন ইউজ করে তাদের কাছে আমি একটা পৌঁছাবো, তো আপনাকে সেই অপশনটাও দিয়ে রাখছে। আচ্ছা, এরপর কি বলছে দেখেন, ক্যারিয়ার। ক্যারিয়ার নামে একটা অপশন দিছে, যাতে আপনি কি করতে পারবেন, টার্গেট পিপল বাই দেয়ার ডিভাইস ক্যারিয়ার। তো আপনি এখানে ডিভাইস ক্যারিয়ার মানে কি, তাদের লোকেশন অনুযায়ী আপনি তাকে টার্গেট করবেন। যেমন দেখেন এখানে এসি মানে কি সুইডেন বোঝায়, তো এরকম ব্যাপারটা। এটা আমার দরকার নেই, এটা অপশনাল করলাম, এটা অনেক বেশি স্পেসিফিক হবে, আর রেজাল্ট খারাপ আসতে পারে। তারপর দেন কি বলছে, টার্গেট পিপল হু ফার্স্ট ইউজ টুইটার অন এ নিউ ডিভাইস অর ক্যারিয়ার। হ্যাঁ, তো আপনি যদি চান যে এদেরকে বাদে আর নতুনভাবে কাউকে টার্গেট করবেন যারা নিউ ডিভাইস ইউজ করতেছে টুইটারে, তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। এখানে মার্ক করলে মার্ক চলে যাবে। কি বলছে দেখেন, টার্গেট পিপল হু ফার্স্ট ইউজ টুইটার, যারা প্রথম টুইটার ইউজ করছে এবং একটা ডিভাইসে গত কয়েক মাসে। ফিল্টার করেন এখানে দেখেন মোর দ্যান 1 মান্থ এবং উইদিন দ্য লাস্ট 1 থেকে 6 মান্থ, মানে গত 6 মাসে যারা নতুন টুইটারে আসছে ডিভাইস ইউজ করে, তাদের কাছে আপনি চাইলে আপনার একটা পৌঁছাতে পারবেন। তো এটা আমার দরকার নেই, এটা আমি বাদ দিলাম। এখানে বেশ কিছু অপশনাল অপশন আছে, এটা আপনি চাইলে বাদ দিতে পারেন। ওকে, এখন দেখেন এখানে কি বলছে, কাস্টম অডিয়েন্স, যেটা আমরা ফেসবুকে করে আসছি। কাস্টম অডিয়েন্সে আমরা কি করতাম, সবসময় বাদ দিতাম। কখন করতাম আমরা, যদি আমরা রিটার্গেটিং রিমার্কেটিং করতে চাইতাম, তখন আমরা কাস্টম অডিয়েন্সে আসতাম। তো এখানে দেখেন ইনক্লুড এবং এক্সক্লুড নামে দুটো অপশন আছে। আপনি চাইলে আপনার রিটার্গেটিং বেশ কয়েকটা জায়গায় করতে পারেন, আপনার অ্যাপে করতে পারেন, আপনার ওয়েবসাইটে করতে পারেন। যেমন আমরা ফেসবুক পেজে করে আসছি, ফেসবুকের ওয়েবসাইটে করে আসছি, এরকম ব্যাপার। তো এটা আপাতত বাদ দিলাম, পরে দেখতেছি এটা আমরা। আচ্ছা, টার্গেট ফিচার, এইটাও কিন্তু আপনার অপশনাল। দেখেন এগুলো সব অপশনাল, জাস্ট আমি মিনিংগুলো বলে যাচ্ছি, এরপর আপনাদের যেভাবে ভালো লাগবে সেভাবে কাজ করবো। কিওয়ার্ড মানে কি, আপনি যদি মনে করেন যে নির্দিষ্ট কিছু কিওয়ার্ডকে আপনি টার্গেট করবেন, যেমন গুগল অ্যাডে আমরা টার্গেট করে আসছিলাম। প্রত্যেকটা অ্যাডে কী করতাম, প্রত্যেকটা অ্যাডে যখন আমরা অ্যাড বানাইতাম আমরা আগে কিওয়ার্ড রিসার্চ করে আসতাম। তো ধরে নেন যে আপনি কোনো নির্দিষ্ট একটা সার্ভিসের উপরে অ্যাড বানাচ্ছেন, ধরেন যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের উপর অ্যাড বানাচ্ছেন, তো আপনি ডিজিটাল মার্কেটিং লেগে সার্চ দেন, কিছু আসে কিনা দেখি। এই দেখেন ডিজিটাল মার্কেটিং লেগে সার্চ করলাম, ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড পাইছেন।
এটা আবার কি বলছে 2.56 গ্লোবাল অডিয়েন্স সাইজ, মানে কি এই কিওয়ার্ডের এতগুলো সাইজ আছে, এতজন এই কিওয়ার্ডকে গ্লোবালি রিচ করতে পারে এই কিওয়ার্ড যদি আমি ইউজ করি। তো আমি এটা দিলাম। আপনি চাইলে এখানে আরও কিওয়ার্ড অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এই দেখেন একটা অ্যাড করছেন না, এইটা নিচে অ্যাড হয়ে গেছে। তো এখানে আরও অ্যাড করেন, এটাকে বাদ দিই। ধরেন যে আপনি ফেসবুক অ্যাড করবেন, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট লাগে সার্চ করলে কী আসে, দেন ফেসবুক অ্যাডস লাগে সার্চ করছে 2.7 মিলিয়ন মানুষের কাছে রিচ করতে পারবে। এই একটা কিওয়ার্ডের এত শক্তি আছে, ঠিক আছে। দেখেন এটা এখানে চলে আসছে। তো আপনি যেই ধরনের অ্যাড বানাবেন সেই ধরনের কিওয়ার্ড এখানে রিসার্চ করার চেষ্টা করবেন। সবগুলো আসবে এমন তো না, কিছু আসতে পারে। এবং দেখেন এখানে যে অপশনটা চলে আসে এটা কি রিকমেন্ডেশন, যেটা আমরা ফেসবুক অ্যাডে পাইতাম। একটা কিওয়ার্ড বসাতাম এবং বাকিগুলো কি সাজেশনে চলে আসতো। তো দেখেন এখানে সাজেশনে চলে আসছে, ক্লিক করছি, সাজেশনে চলে আসছে। কি বোঝা যায় আগের মতো না জিনিসগুলো? জি স্যার, আগের মতোই। আচ্ছা, আচ্ছা এরপর দেখেন আপনি চাইলে এখান থেকেও কিওয়ার্ড অ্যাড করতে পারেন। তো আমি দেখি ইনস্টাগ্রাম আছে, তারপর কি আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, তারপর ফেসবুক আছে, হ্যাঁ বেশ কিছু আছে। দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, অনেকগুলো আছে। আপনি চাইলে এখানে হ্যাশট্যাগও অ্যাড করতে পারবেন। যেমন এখানে দেখেন একটা কিওয়ার্ড আছে হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যেটা হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা সার্চ করতে দেখেন 883, মানে কি 8,83,000 গ্লোবাল অডিয়েন্স সাইজ আছে এই একটা কিওয়ার্ডের, একটা হ্যাশট্যাগের। তো টুইটারে তো হ্যাশট্যাগ অনেক বেশি পপুলার, এবং প্রত্যেকটা হ্যাশট্যাগ ইউজ করে যতগুলো পোস্ট হয় সব পোস্ট কী করে টুইটার মনে রাখে, ওরা ট্র্যাক করে ফেলে যে এতগুলো আসলো। তো আমরা বেশ কিছু দিলাম, অ্যাড করলাম এবং এখানে কাটে দিলাম। তো এইটা আপনি এইভাবে আপলোড করতে পারেন। আপনি যদি চান যে আপনি একদম অনেকগুলো আপলোড করবেন, দেখেন এখানে বাল্ক আপলোড নামে একটা অপশন আছে, এখানে আপনি আপনার ইচ্ছা মতো অনেকগুলো কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। এই জাস্ট এটা অ্যাডভান্স অপশন, যেটা আমরা আগে পাইতাম না। বাল্ক আপলোড নামে একটা অপশন আছে, প্রত্যেকটা জায়গায় দেখেন বাল্ক আপলোড, লোকেশন বাল্ক আপলোড, তারপরে কিওয়ার্ড বাল্ক আপলোড, এই। আচ্ছা, তো এই হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চ, যেটা আমরা আগে করে আসছি। এখন দেখেন এখানে কি বলছে, ফলোয়ার্স লুক অ্যালাইক, মানে কি আপনি যেরকম কিওয়ার্ড দিয়ে কাজ করতেছেন ওই টাইপের যদি অন্য কোনো ফলোয়ারকে আপনি অ্যাড করতে চান তো আপনি এটি করতে পারবেন। এরপর দেখেন কি বলছে, ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি আমাদের আগে যেমন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার ছিল, সেম এইটা ওরকমই। দেখেন কি আছে, অটোমেটিক, বিউটি, হ্যাঁ, হাবি যাবে, গেমিং, তারপরে ইন্টারেস্ট, দেখেন সব আছে এখানে, ট্রাভেল, যেগুলো আমরা কী করে আসছি ফেসবুক অ্যাডস থেকে করে আসছি। আমি এই কারণে বলছিলাম আপনাদেরকে যে ফেসবুক অ্যাডটা ভালো মতো শেখেন, বাকি সব শিখতে আপনার টাইম লাগবে না, একদিন যে কোনো জিনিস ধরবেন একদিনে শেষ করে দিয়ে আসুন, বেসিকটা একদিনে শেষ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, মুভিজ, টিভি শো আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন। যদি এখানে সার্চ করে দেখেন যে গেম অফ থ্রোনস আছে কি না, যারা গেম অফ থ্রোনস দেখে তাদের কাছে আপনার একটা যাবে। দেখেন গেম অফ থ্রোনস চলে আসছে। তো মুভি লেগে সার্চ করি, দেখি কোনো ভালো মুভির নাম বলুন। আচ্ছা, টাইটানিক লেগে সার্চ করি, টাইটানিক, দেখেন মুভি টাইটানিক চলে আসছে। এর গ্লোবাল সার্চ কত, 3.65 মিলিয়ন, অনেক বড় সার্চ। ক্লিয়ার কীভাবে টার্গেট আপনি করতে পারতেছেন? আমরা কিন্তু কান্ট্রি 3টা সিলেক্ট করছিলাম, এই কারণে আমাদের অনেক বড় বড় সার্চ আসতেছে। বাংলাদেশ, ইউএস এবং ইন্ডিয়া 3টা কান্ট্রি সিলেক্ট করছি আমরা। এরপর ইভেন্ট আছে, আপনি যদি কোনো নির্দিষ্ট ইভেন্টকে করতে চান করতে পারবেন। তারপরে কনভার্সন টপিক, হ্যাঁ, কনভার্সন যেটা আমরা আগে করে আসছি ওইটা, অ্যাডিশনাল সেটিং। আচ্ছা, এখানে দেখেন কিছু অপশন আসছে, সেটা কি, রিটার্গেট পিপল হু স অর ইংগেজ উইথ ইউর পাস্ট টুইট। হ্যাঁ, আপনি যদি এটাকে টার্গেট করেন তখন কি হবে, আপনার যে টুইটগুলো আপনি পোস্ট করছেন
এগুলো যারা ইংগেজড হয়েছে অথবা দেখছে তাদের কাছে আপনার অ্যাডটা চলে যাবে। দেন কি বলছে, পিপল হু স ইউর টুইট অথবা পিপল হু স অ্যান্ড ইংগেজড উইথ ইউর টুইট। আপনার দুইটা অপশন আছে, যারা আপনার টুইট দেখছে এবং দেখার পরে এখানে কী করছে, কোনো একটা কিছু লাইক টাইক করে আসছে বা ইংগেজড হয়ে গেছে, আপনার এখানে ক্লিক করছে এরকম। অথবা আপনি জাস্ট সোয়া করলে, জাস্ট দেখলে আপনার আবার একটা তাদের কাছে চলে যাবে। এবং এক্সপ্যান্ড ইউর অডিয়েন্স অলসো টার্গেট ফলোয়ার্সে, আমার যে ফলোয়ারগুলো আছে তাদেরকেও আমি ইচ্ছা করলে অ্যাডটা বাড়াতে পারবো। আমার যে 200-300 ফলোয়ার আছে তাদের কাছে অ্যাডটা চলে যাবে। এইটুকু বুঝতে পারছে কিনা বলেন? কি তন্ময় বোঝা যায়? আপনি তো এই যে কাজ শিখতে যাচ্ছিলেন, এই যে আপনার জন্য টুডে অ্যাড করানো, বলেন। স্যার আমি ট্রাই করতেছি সাধারণত যে আমি এর কাজটা কোন প্রবলেম পাচ্ছি কিনা। হ্যাঁ হ্যাঁ, কোনো কথা স্যার আমি দেখার সাথে ট্রাই করতেছি যে আমি আসলে বুঝতেছি কিনা, তো কারণ এটা একটু ঝামেলা মনে হচ্ছে একটু। হ্যাঁ ঝামেলা খুব একটা না, একটু প্র্যাকটিস করেন দেখবেন ঠিক হয়ে গেছে। স্যার আমি সেটাই করতেছি। হ্যাঁ, সবই একটু জাস্ট আপনাকে বুঝতে হবে, এই একদিন করলে এটা ক্লিয়ার হবে। এখানে জাস্ট অনেকগুলো অপশন আছে, তো বেশিরভাগ অপশনাল অপশন। এটা অ্যাড করে এটা যদি মিনিমাইজ করি তাহলে আরো সহজ লাগবে। ওকে, তো দেখেন এখানে চলে আসছি আমরা, রিটার্গেটিং একটু করলাম এবং এক্সপ্যান্ডের অডিয়েন্স করতে পারি, এটা বাদ দিলাম। আচ্ছা, আমার যারা ফলোয়ার আছে তাদের কাছে যদি একটা বোঝাতে চাই, তো এখানে অলসো টার্গেট মাই ফলোয়ার করে দিলাম। এই যে আমার টুইটারে ইউজার নেম এখানে আছে, শুভ আহমেদ দিয়াস। আচ্ছা, এরপর দেখেন এখানে প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে কি, যেখানে আপনার একটা শো করবে। তো 3টা প্লেসমেন্ট মার্ক করা আছে। প্রথমটা অটোমেটিক মার্ক করা আছে, এটাকে আমি আনমার্ক করতে পারবো না। হোম টাইমলাইন মানে কি, আপনার টুইটার হোম পেজে আসবে, প্রোফাইলে আসবে এবং সার্চ রেজাল্টে আসবে। আচ্ছা, এখন এই পর্যন্ত কাজ শেষ। এই পর্যন্ত আমার কী ছিল, একটা অ্যাড গ্রুপের কাজ করলাম। প্রথমে জাস্ট ক্যাম্পেইনের নাম টাম লিখছি, এরপরে আমি কী করছি, অ্যাড গ্রুপে চলে আসছি। অ্যাড গ্রুপে আসে আমি অ্যাড গ্রুপের জন্য সব এতগুলো কাজ করলাম। ঠিক আছে, এই পর্যন্ত কাজ শেষ। এখন একদম নিচের দিকে দেখেন ক্রিয়েটিভ নামে একটা অপশন আছে। এই যে এটা কিন্তু পুরোটা অ্যাড গ্রুপ 1-এর কাজ চলতেছে এই জায়গাতে। এই কাজ শেষ, এখন কি আছে ক্রিয়েটিভ। তো ক্রিয়েটিভটা আমার এখানে সিলেক্ট করা যায় না। কেন যায় না? কারণ আমার এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করা নেই। যখন আপনার একটা পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে, আপনি এখান থেকে যে কোনো একটা টুইট সিলেক্ট করতে পারবেন। তো টুইটারে একটু যেটা বলছিলাম যে একটু ওদের লিমিটেশন থাকে, সব জায়গায় ওরা অনেক লিমিটেশন করে দেয়। তো এই কারণে ওরা এই অপশনটা আমার থেকে দেয়নি। দেখেন আমাকে এখানে আমার প্রোফাইলটা সিলেক্ট করতে বলছে। মানে কি, আমার প্রোফাইলে যদি কোনো টুইট আমি যদি অনেকজনের কাছে বুস্ট করাতে চাই, সেই অপশনটা ওরা বন্ধ করে দিচ্ছে। এখানে ক্লিক করলে কিছু হয় না, অর্গানিক টুইট, শিডিউল টুইট কিচ্ছু আসে না। ঠিক আছে, কিচ্ছু আসবে না। তো এটা যখন আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করবেন, একটু ট্রাই করে দেখেন, এটা চলে আসবে। ওকে, তো দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা কি করছি, যে কোনো একটা অ্যাড গ্রুপ সিলেক্ট করছি। আপনি যদি চান যে একটা নতুন অ্যাড গ্রুপ অ্যাড করবেন, তো জাস্ট এখানে নিউ অ্যাড গ্রুপে চলে যান। এই যে নিউ অ্যাড গ্রুপ 1 দিয়ে কাজ করছি, নিউ অ্যাড গ্রুপ 2 দিয়ে কাজ করবো। দেখেন অ্যাড গ্রুপ 1 কিন্তু আছে এই জায়গাতে, এবং এখানে যদি ক্লিক করি অ্যাড গ্রুপ 1 এর সব ডিটেল চলে আসবে। তো আমরা কোথায় আছি, অ্যাড গ্রুপ 2 তে আছি। তো অ্যাড গ্রুপ 2 তে আমরা চলে আসি, এখানে অ্যাড 2 লিখি। আচ্ছা, AD2। ওকে, এরপর আগের মতো সবই সেম, ডেমোগ্রাফিক হাইবে যাবে যা আছে সব সেম, কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, এই আপনার যা ইচ্ছা এখানে এটার জন্য আলাদা কিওয়ার্ড দিয়ে আপনি আলাদা একটা অ্যাড গ্রুপ বানাতে পারেন। আগে আমরা যেগুলো ইউজ করছি, আপনি যদি চান যে শুধুমাত্র এবার যারা গ্রাফিক্স ডিজাইনার আছে তাদের কাছে আপনি ইয়ে করবেন, তো গ্রাফিক্স DESIGN লিখি। আচ্ছা, এরপর কি করব, আমি সাজেশনে চলে যাব। এই সাজেশনে গেলাম, দেখেন কতগুলো গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কি আছে কিওয়ার্ড চলে আসছে। আপনি চাইলে এগুলোকে ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। অ্যাড করলাম কিছু, দেখেন এখানে সবগুলো অ্যাড হয়ে গেছে। তো আপনি একাধিক অ্যাড গ্রুপের জন্য একাধিক কিওয়ার্ড ইউজ করতে পারেন, কিন্তু যেই রিলেটেড আপনি অ্যাড বানাবেন অবশ্যই সেই রিলেটেড বানায়েন, কারণ আলাদা আলাদা কিওয়ার্ড ইউজ করতে লাভ নেই। এরপরে এগুলো আগের মতো সেম, কোনো চেঞ্জ নাই, জাস্ট এইটুকু আসবে, শেষ। এখানে আমাকে টুইটারও দিচ্ছেন, আচ্ছা ভালো কথা। এরপর দেখেন এখানে নিউ অ্যাড গ্রুপ আছে, আপনি চাইলে আরেকটা অ্যাড গ্রুপ অ্যাড করতে পারবেন। তো আমরা দেখেন অ্যাড গ্রুপ 1 এবং অ্যাড গ্রুপ 2 দুইটা অ্যাড করছি, 3 নাম্বার অ্যাড গ্রুপ অ্যাড করলাম। ঠিক আছে, এটার নাম কি দেবো, অ্যাড 3। এটাও সেম আগের মতোই, কোনো চেঞ্জ নেই, হ্যাঁ সবই সেম, জাস্ট ওকে। এরপরে কি করবো, আমরা ক্যাম্পেইনের কাজ করছি, অ্যাড গ্রুপের কাজ করছি, এরপর নেক্সটে চলে যাবো, শেষ।
নেক্সটে চলে যাবো, কি বলছে, বলছে দেখেন এখানে বাম দিকে রিভিউ অ্যান্ড লঞ্চ দ্য ক্যাম্পেইন। আমাকে এখানে পুরো ক্যাম্পেইনে রিভিউ দিয়ে দিছে, আমি চাইলে এখান থেকে লঞ্চ করতে পারবো। তো আমার অবজেক্টিভ কি আছে, রিচ। আমার স্টার্ট ডেট চলে আসছে, হ্যাঁ, এন্ড ডেট আমি দেইনি, ডেইলি বাজার $10 দিয়ে রাখছিলাম, ফান্ডিং সোর্স ক্রেডিট ডেবিট কার্ড এবং প্রাইসিং কি স্ট্যান্ডার্ড। অ্যাড গ্রুপ 1 এর জন্য যা যা করছে এখানে সব আছে। আচ্ছা, টার্গেটিং ডিটেলসটা এখানে দেখতে পারবো আমরা, যে কিওয়ার্ডগুলো আমরা ইউজ করছিলাম দেখেন কিওয়ার্ডগুলো এখানে চলে আসছে। লোকেশন আমরা এই 3টা দিয়ে রাখছি, আমরা চলে আসছে। প্লেসমেন্ট আমরা সবই দিয়ে রাখছিলাম। আচ্ছা, এরপরে দেখেন অ্যাড গ্রুপ 2, অ্যাড গ্রুপ 2 তেও সেম। এখানে আমরা কি করলাম, এখানে আমরা এই গ্রাফিক্স ডিজাইনের কিওয়ার্ড ইউজ করলাম। এরপর অ্যাড গ্রুপ 3, অ্যাড গ্রুপ 3তে আমরা এইভাবে কাজ করছি এবং এখানে কোনো আমরা কি করিনি, কিওয়ার্ড ইউজ করিনি। তো জাস্ট এইটুকুই। এরপর কি করব, আমি অ্যাডটাকে জাস্ট লঞ্চ করে দিব। তো লঞ্চ কেন হবে না, কারণ আমার কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নেই, কিছু অ্যাড করা নেই, এই কারণে অ্যাড হবে না। এখানে বলে দিছে ইউর ক্যাম্পেইন ওন্ট রান, ঠিক আছে। তো এইভাবে আপনি একটা ক্যাম্পেইন পাবলিশ করবেন, জাস্ট রিচ ক্যাম্পেইন দেখালাম। ক্লিয়ার হয়েছে? বলেন, বুঝতে পারছি নাকি বুঝিনি, বলেন। তো সবগুলো গ্রুপ কি আমি আলাদা আলাদা ভাবে রান করাতে পারবো, বা এরকম কোনো সেটিংস কোথায়? হ্যাঁ, বুঝেন না, চলে বলেন। আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছি যে যতগুলো আমরা 3টা যে অ্যাড গ্রুপটা তৈরি করলাম, তো হ্যাঁ। এটা কি আমরা একসাথে রান করাতে পারবো, বা আমি যদি চাইলাম যে আমি অ্যাড গ্রুপ যেটা 1 এটা আমি আগামীকাল দুপুরে রান করব, হ্যাঁ, পারবেন আপনি, সকাল পর্যন্ত, সমস্যা নেই, এটা পারা যাবে। মানে একটা সময় তিনটা আলাদা রান schedule করব। করতে পারবে না, 3টা আলাদা শিডিউল করা যাবে। ওকে। তো এটা খুব একটা কঠিন না, হ্যাঁ, আমি এরপরে একটু দেখাবো আপনাদেরকে। তো যারা আপনারা এতদিন কাজ করে আসছেন, আপনাদের জন্য এটা ইজি হবে। ডিজিটাল মার্কেটিং খুব একটা সহজ জিনিস না, এইটা তো বুঝতেছেন তাই কি না, বলেন। এতদিন ক্লাস করে কি মনে হচ্ছে? এটা তো আগেই জানি স্যার। আমার কিছু ফ্রেন্ড আছে, বুঝছেন, আমার কাছে ক্লাস করতেছে, আমার 2টা ফ্রেন্ড আছে, হ্যাঁ। একটা ফ্রেন্ড আছে ইয়েতে, বুয়েটে পড়াশোনা করে, তো আমার কাছে ক্লাস করে ডিজিটাল মার্কেটিং। তো ওরা প্রথমে খুব ভাব নিয়ে আসছিল যে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এগুলো আবার কি, এগুলো মানে সহজ জিনিস, আমরা শিখলে পারবো। তো ওদের ক্লাসটা শেষ করলাম, শেষ করার পরে বললাম যে কী খবর, বলো ডিজিটাল মার্কেটিং কেমন লাগলো। তখন বলছে যে আমি ভাবছিলাম যে ডিজিটাল মার্কেটিং অনেক সহজ জিনিস হবে, বা ফ্রিল্যান্সিংটা অনেক সহজ, কিন্তু সেটা সহজ না, এটা অনেক কঠিন একটা জিনিস এবং অনেক বড় জিনিস। যেমন ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল যারা পড়াশোনা করে, ওরা কিন্তু সারা জীবন ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়েই থাকে। তো ডিজিটাল মার্কেটিংটা এরকম একটা জিনিস, শেষ নাই, আমরা কিচ্ছু জানি না, খুবই কম। এবং পৃথিবীতে যারা আছে, আপনি নীল প্যাটেলকে বলেন আর যাকে বলেন না কেন, তারাই আলটিমেটলি সব জানে এমন না। সে নির্দিষ্ট কিছু আলাদা আলাদা টপিক জানে, যেমন কেউ যদি চায় যে সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং, এরকম ব্যাপারটা। এটা নীল পাটুল নিজেও স্বীকার করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা ইয়াতে লিঙ্কডইনে দেখলাম যে একটা ইয়াতে বললো যে আমি এরকম কিছু জানি না যতখানি আপনারা মনে করেন, হ্যাঁ আমি ট্রাই করি জাস্ট এইটুকুই, এটা বললো।
জিনিস তো তোমার মাথাটা ধরছে, পাশাটা ধরছে, মাথা ধরতে গেছে। ফিজিক্যাল অন্য কোনো সিস্টেম নাই। তুমি না আমি এই ক্লাসটা একবার শেষ করে যাবো, আজকে ব্রেক দেবো। শুনতে পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ, তোর কি বলছিলাম, তো আমি একটু কাজ চলে একটু বল। তো বললাম যে নীল পাটিল নিজেও এটা স্বীকার করছে যে আসলে সে গড না, যতক্ষণ আমরা ভাবি তাকে। হুম। আমি যখন প্রথম ফ্রিল্যান্সিং শুরু করি বুঝছেন, ডিজিটাল মার্কেটিং, আমি ভাবছিলাম যে কি হবে, আমি তো আসলে ফ্রিল্যান্সিং ব্যাপারে জানতাম না আগে এতটা। প্রথম চিন্তা করতাম যে হবে, যাবো, কিছু শিখবো, শেষ তো আসে, সব সিলেবাস শেষ আছে, কিন্তু এটা এমন একটা জায়গা যার কোনো শেষ নেই। আর কিছুদিন পর পরই এটা চেঞ্জ হয়, ওদের ইন্টারফেস চেঞ্জ হয়, নতুন অ্যালগোরিদম চেঞ্জ হয়, কিছু না কিছু চেঞ্জ হইতেই থাকে। তো এই কারণে এই জিনিসটা আরও বেশি চ্যালেঞ্জিং। আবার অনেকেই আছে আরো যারা, তো বড় ম্যাটার হচ্ছে অন্যের মন বুঝতে হয় ডিজিটাল মার্কেটিং কাজ করতে গেলে। হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কাজ করতে গেলে অন্যের মন বুঝতে হয় যে আমার ক্লায়েন্ট কি ধরনের মন মানসিকতা বা সে কি চাচ্ছে বা তাকে কিভাবে কনভিন্স করা যাবে। হ্যাঁ, আরেকটা ব্যাপার যেটা বলি, যে আমরা যারা ফ্রিল্যান্সিং যারা আপনারা করেন বা আমরা করে আসছি, তো অনেকে যারা চাকরি বাকরি করে এরা অনেক সময় জিনিসটাকে খুব হয়তো নেগলেক্ট করে দেখা যায়, ফ্রিল্যান্সিং করে টাকা পয়সা ইনকাম করে কী হয়েছে। আসলে আপনারা বা যারা ফ্রিল্যান্সিং করে টাকা আমরা ইনকাম করি, তারা কারোর উপর ডিপেন্ড হয়ে টাকা ইনকাম করে না, আমরা নিজেরা একটা কোম্পানি। যারা চাকরি করে ওরা আরেকজনের কাছ থেকে আরেকজনের হুকুম মতো কথাবার্তা শুনে তারপর টাকা ইনকাম করে। তো এই টাকা ইনকামের মধ্যে একটা শান্তি আছে বুঝছেন, একটা তৃপ্তি আছে যে আপনি নিজের মতো করে ইনকামটা করতেছেন, কার উপর আপনাকে ডিপেন্ড হতে হচ্ছে না। আপনি বরং টাকা ইনকাম করতে পারবেন এবং আরও 2-4 জনকে টাকা ইনকামের সোর্স দেখাতে পারবেন, সোর্স দেখাচ্ছে। তো এই জিনিসটা একটা ভালো জিনিস বুঝছেন, এটা কোনো খারাপ কিছু না এবং ছোট কিছু না। যারা, আমি কাউকে ছোট করতেছি না, চাকরি বাকরি করে ছোট বা এরকম না, কিছু কিছু আছে মেন্টাল পাবলিকের এরকম যারা জিনিসগুলো এরকম দেখে। তো আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের বা ফ্রিল্যান্সিংয়ের দুইটা জিনিস বোঝান, তারপর ভাববে যে ভাই এটা কি, এত বড় জিনিস কেন, আমার তো ভাবি না যে এত বড় জিনিস এটা। তো যারা জানে না তারাই এরকম হয়তো বলবে বুঝছেন। তো নিজেকে কখনো ছোট ভাবার কোনো উপায় নেই, সবসময় নিজেকে বড় করে দেখতে হবে, কারণ আপনি নিজের উপর ডিপেন্ড, কারোর উপর ডিপেন্ড না, এবং আপনি জানেন কীভাবে টাকা ইনকাম করতে হয়। আপনি চাইলে আপনার ছোট ভাই বোনদের শিখাইতে পারবে, কিন্তু সেই কিন্তু ওটা শিখাইতে পারবে না। সবসময় নিজেকে বড় করে রাখতে হবে, নিজের উপরে কনফিডেন্স রাখতে হবে, তাহলে জীবনে আপনারা আগে যাবেন। এটা হয়, আমাদের প্রেক্ষাপটে হয়, এই ধরনের জিনিসটা বললাম বুঝছেন। আমি যখন এটা তো মনে আপনাদের বলছিলাম, যখন আমি অ্যাডমিশন টেস্টে খারাপ করছিলাম, হ্যাঁ, কোনো জায়গায় ধরেন যে মেরিটে চান্স পাইনি আমি যখন অ্যাডমিশন টেস্ট দিই এইচএসের পর, তো আমার রেজাল্ট ভালো ছিল। এইচএসসিতে আমার সবগুলোতে এ প্লাস ছিল, শুধু বায়োলজিতে এ প্লাস ছিল না, আর এসএসসিতে গোল্ডেন এ প্লাসে ছিল। আচ্ছা, তারপরে অ্যাডমিশনে হয়নি ভালো, হ্যাঁ, আব্বু আম্মু ভাবছিল হয়তো ভালো কিছু করবে, তো অ্যাডমিশনে ভালো কিছু হলো না। এরপরে বেশ কয়েক জায়গায় ওয়েটিং ছিলাম, তারপরে বেশ কয়েক জায়গায় চান্স হয়েছিল, কিন্তু সাবজেক্ট ভালো ছিল না। তখন এটা খুব ডিপ্রেশনে চলে গেছে যে আমার চেয়ে খারাপ স্টুডেন্টগুলো আমার চেয়ে ভালো জায়গায় চলে গেল, এখন আমার কী হবে। তো ইউনিভার্সিটি লাইফে আসার পরে আমি যে খুব সিরিয়াস হয়ে গেছে এরকম কোনো কিছুই না, চলতেছিল মোটামুটি। প্রথম সেমিস্টারে আমি কত পেয়েছিলাম? 3.17। আচ্ছা, দ্বিতীয় সেমিস্টারে কত পেয়েছি? দ্বিতীয় সেমিস্টারে পাইছিলাম হচ্ছে 2.92। এরপরে দেখেন আস্তে আস্তে করে রেজাল্টগুলো বাড়ছে, হ্যাঁ। তো এরপরে ফাইনালি আমি বের হয়েছি হচ্ছে আপনার 3.45 নিয়ে সিজিপি।
তো যাই হোক, যেখানে 3.17 ছিল সেইখানে আমি 3.45 নিয়ে বেরোতে পারছি, এটাই আমার ক্রেডিট। এবং যারা আমরা পড়াশোনা করি বা ফ্যামিলিতে অনেকের অনেক প্রবলেমই থাকে, সেইখান থেকে আমাদের মাথায় একটা জিনিস আসে কি, যখন একটা ছেলে বড় হয় তখন আমাদের একটা টেনশন আসে মাথার মধ্যে যে আমার কিছু করতে হবে। আমার বাপের 1 কোটি টাকা থাক আর 10 কোটি টাকা থাক, তারপর বাপ মা একটা কথা শোনাই দিবে, যদি এত বড় হয়েছে এখন কিছু করিস না, বাপের টাকা চলিস। যদি গরিব হয় তাও সমস্যা, বেশি টাকা থাকে তাও সমস্যা। তো ওই তখন একটা জিনিস আসে যে না, নিজেকে কিছু করতে হবে, যদি নিজে নিজে করতে পারতাম, বাসা থেকে যদি টাকা না নিতাম। এইখান থেকে জিনিসটা শুরু হয় যে একজন মানুষের আগায় যাওয়ার একটা সিঁড়ি। তো ওই প্রথম সিঁড়িটা যারা ভালো মতো পার হইতে পারে, এরপর নেক্সট সিঁড়িতে যায়, নেক্সট সিঁড়িতে যায়। তো প্রথম কয়েকটা ধাপ খুব কঠিন, আমি নিজেও অনেক দূর চলে গেছে এরকম কিছু বলবো না, জাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আপনাদের। তো নিজের উপরে সবসময় কনফিডেন্স রাখেন এবং হতাশ হবেন না। উপরওয়ালা আমাদের কপালে যা রাখছে তাই হবে, কিন্তু তারপর নিজের চেষ্টাটা করে রাখতে হবে। নিজের চেষ্টাটা 100% দেন। পৃথিবীতে কেউ যদি 100% চেষ্টা করে, তাহলে একমাত্র আল্লাহ ছাড়া তাকে কেউ আটকাতে পারবে না। তো আমরা আসলে যেটা সমস্যা, 100% দেই না নিজেদের। ট্যালেন্ট কারোর মধ্যেই কম নাই, জাস্ট আমরা নিজেদের ট্যালেন্টটাই কাজে লাগাই না, এটাই। আমাদের মানিকগঞ্জ টু আপনাদের কাছে যারা আপনারা আছেন, লাস্ট পর্যন্ত ক্লাস করছেন, আপনারা সবাই মোটামুটি ভালো সব কিছু শিখছেন। বেসিকটা আপনাদের সবারই আছে। তো এই বেসিকটাকে পরবর্তীতে কীভাবে কাজে লাগাবেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। ক্লাস শেষ হয়ে গেলে আপনাদের সাথে দেখা হবে না, মেয়েদের হয়তো কথাবার্তা হবে। তো একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনারা কী করতেছেন না করতেছেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আজকে আমরা টানা ক্লাস করবো, কোনো ব্রেক দিব না, তাড়াতাড়ি ক্লাস শেষ করে দেবো। স্টুডেন্ট কজন আছে আজকে? 1 2 3 4 5, 5জন মাত্র স্টুডেন্ট আছে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমি টুইটারে অ্যাডস ম্যানেজারের একটা অ্যাড তো দেখালাম, আরও একটা অ্যাড দেখালে আপনাদের আরও ক্লিয়ার হবে জিনিসটা। হ্যাঁ ঠিক আছে, দেখেন টুইটার অ্যাডস ম্যানেজারে যাই, আবার একদম হোম পেজে গেলাম, যাওয়ার পর দেখেন অনেক ক্যাম্পেইন আছে। তো আমি একটা নর্মাল ক্যাম্পেইন নেই, যেমন ফলোয়ার নেই। হ্যাঁ, বিল্ড অ্যান অডিয়েন্স ফর ইউর অ্যাকাউন্ট, ফলোয়ার নিলাম, ফলোয়ার বাড়াবো, নেক্সট করলাম, চেঞ্জ অবজেক্টিভ করলাম, ক্যাম্পেইন নেম দিতে বসে দিলাম ABCD। এরপর দেখেন এগুলো আগের মধ্যে সেম, চেঞ্জ নাই কিন্তু। হ্যাঁ, এরপর নেক্সটে গেলাম, দেখেন এইটাও সেম। এখানে একটা অ্যাড গ্রুপ আছে এবং এখানে নতুন অ্যাড গ্রুপ আপনি অ্যাড করতে পারবেন। তো আপনি দেন অ্যাড গ্রুপ 1 এরপর এটার জন্য স্টার্ট ডেট, এন্ড ডেট সবই আছে। দেখেন চেঞ্জ নাই, এখানে জেন্ডার আছে, হ্যাঁ লোকেশন আছে, সবই আছে, ডিভাইস আছে, ডিভাইস মোডে আগের মতোই, দেখেন সেম টু সেম। হ্যাঁ, টার্গেটিং ফিচার সবই আছে, প্লেসমেন্টও দেখেন অবশ্যই সেম আছে। আচ্ছা, এরপর কি বলছে, ইফ ইউ অ্যাড এ টুইট উইথ মিডিয়া টু ইউর ফলোয়ার্স ক্যাম্পেইন, ইউর ফটো ওর কার্ড উইল নট অ্যাপিয়ার ইন ইউর টুইট আনলেস ইট ইজ রিটুইটেড। আচ্ছা আচ্ছা, রিটুইট করতে বসে আমার এখানে কিছু দেখি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি রিটুইট করলে হবে না, কাউকে রিটুইট করতে হবে, এটা বলছি। আচ্ছা, রিফ্রেশ দিয়ে দেখি কী বলবো। আচ্ছা, এখনো সে দেয়নি। আচ্ছা, এই জিনিসটা ঝামেলা করতেছে তখন থেকে, এখনো ঝামেলায় আছে। ওকে, তো সমস্যা নাই, এটা থাকুক। তো যখন আপনার কোনো টুইটকে নির্দিষ্টভাবে আপনি বুস্ট করতে চাবেন, তখন কী করবেন জানেন? এই যে এখানে টাইমটা আছে না, এর মধ্যে টাইমের মধ্যে রাইট ক্লিক মাস করলে এখানে দেখবেন যে কপি লিঙ্ক অ্যাড্রেস নামে একটা অপশন আছে। তো এই কপি লিঙ্ক অ্যাড্রেসকে ক্লিক করবেন, ক্লিক করে কী করবেন, এখানে জাস্ট বসাই দেবেন। বসাই দিলে কী হবে, আপনার ওই টুইটারের
সেই লিঙ্কটা এখানে পেস্ট হয়ে যাবে এবং এখানে আপনি টুইটটাকে সিলেক্ট করতে পারবেন। তো আমার ওই যেহেতু একটু প্রবলেম হচ্ছে এই কারণে এখানে টুইটারটা আসতেছে না। তো দেখেন এই পর্যন্ত আগের মধ্যে সেম, কোনো চেঞ্জ নাই। আপনি চাইলে নতুন অ্যাড গ্রুপ অ্যাড করেন, আবার নিউ অ্যাড গ্রুপ দেন। আগের একটা অ্যাড গ্রুপ তো আছে, তো আমি এখানে দেই @2 @11 এবং @22 এই দুইটা আমার থাকলো সেম টু সেম। এরপর কি করব, জাস্ট নেক্সটে চলে যাব। দেখেন নেক্সটে চলে আসলাম, সম্পূর্ণটা দেখাই দিল। এরপর কি বলছে, জাস্ট লঞ্চ ক্যাম্পেইন করতে বলছে। লঞ্চ ক্যাম্পেইন মানে কি, আপনার অ্যাপটা পাবলিশ হয়ে যাবে, সহজ। তা আগেটা তারা বুঝলাম এটা আমাদের কাছে কিছু না, পানির মতো ইজি। কি বোঝা গেছে কিনা বলেন তো? জি স্যার, ওই ক্রেডিটটা বাদ দিয়ে আর সবকিছু একদম ক্লিয়ার। হুম, স্যার আচ্ছা। আচ্ছা, এরপরে আরেকটা অ্যাড ক্যাম্পেইন দেখি, তাহলে আরও আপনাদের ক্লিয়ার হবে। যেহেতু শুরু করছি এটা, তো এটা শেষ করে দিব। আচ্ছা, এরপরে আমি আবার টুইটার অ্যাডস ম্যানেজারে যাই। দেখেন অনেকগুলো ক্যাম্পেইন আছে, তো এঙ্গেজমেন্ট তো সহজ। আমরা ওয়েবসাইট ক্লিকে যাই, ট্রাফিক যেটা, ট্রাফিকে গেলাম, নেক্সট করলাম, ইয়েস চেঞ্জ অবজেক্টিভ করলাম, নেম দিতে বলছে, যে কোনো নেম দেন, ধরেন দিলাম ট্রাফিক অন নাম। আচ্ছা, দেখেন এটা সেম আগের মতোই, চেঞ্জ নাই কিন্তু, জাস্ট নেক্সট করেন। এইখানে দেখেন নিউ অ্যাড গ্রুপ চলে আসছে, তো একটা অ্যাড গ্রুপ দিতে বলছে, অ্যাড গ্রুপের নাম দেন, @2 দিলাম, সেম সেম টু সেম। শুধু এইখানে একটা অপশন আসছে কি, আপনি কি চান, লিঙ্ক ক্লিক চান না কি চান। তো আমি চাই লিঙ্ক ক্লিক। যদি আপনি কনভার্সন চান তাহলে আপনাকে কনভার্সন সেট আপ করে আসতে হবে গুগল ট্যাগ ম্যানেজার থেকে। এই দেখেন এখানে বলছে কি, সিলেক্ট অ্যান ইভেন্ট। কেন বলছে, আমরা ফেসবুক অ্যাডের মতো এইখানে আপনি সিলেক্ট অ্যান ইভেন্টে, যেখানে আমরা কী করতাম, ওই আমরা একটা ওয়েবসাইট এখানে অ্যাড করতাম। তো এখানে ক্রিয়েট নিউ করেন। ক্রিয়েট নিউ করলে কি বলতেছে আপনাকে, ক্রিয়েট নিউ কনভার্সন ইভেন্ট, অথবা একটু আগে যে আমরা ট্যাগটা ইউজ করছিলাম না, সেই ট্যাগটা দেখেন এখানে চলে আসছে আনভেরিফাইড, ভেরিফাই হয় নাই। ক্লিয়ার? কেন এটা আনভেরিফাই করছে এইটুকু বুঝতে পারছেন কিনা বলুন? জি স্যার, কোডটা তো আমাদের ওয়েবসাইটে বসানো নাই ট্যাগ ম্যানেজারের, তার জন্য স্যার আনভেরিফাইড। এই কারণে এখানে হয় নাই। তো আপনি যদি বলেন যে না আমি আবার নতুনভাবে করব, তো এখানে যান, ক্রিয়েট নিউ করেন। ক্রিয়েট নিউ করার পরে আপনার এখানে নেম দিয়ে দেন, ধরেন একটা নাম দিলাম যে ABCD। সিলেক্ট দ্য টাইপ অফ কনভার্সন, আপনি কোথায় চান, কি চান, হ্যাঁ, সাইট ভিজিট করাতে চান নাকি পারচেস বাটন, কেউ পারচেস করতেছে কিনা সেটা সেটা আপনি ট্র্যাক করতে চান না কি করতে চান। তো আপনি সাইট ভিজিট দিলে কি হবে, সাইটে যারা যারা ভিজিট করতে সবার কনভার্সনটা চলে আসবে। এরপর কি বলছে দেখেন, ইউজ এ ইউনিভার্সাল ওয়েবসাইট ট্যাগ। ইউনিভার্সাল ওয়েবসাইট ট্যাগ কোনটা, যেটা আমরা ট্যাগ ম্যানেজারে ইউজ করছি, ওই জিনিসটা। এরপরে কি বলছে দেখেন, ইনক্লুড ট্রাফিক দ্যাট মিনস। আচ্ছা, তো আমার ট্রাফিক কি আছে দেখেন, অল ওয়েবসাইট ভিজিট, মানে কি, আপনি যদি বলেন যে আমার ওয়েবসাইটের যতগুলো পেজ আছে সবগুলো পেজের ভিজিটগুলোকে কি কাউন্ট করবে, তাহলে আপনি অল ওয়েবসাইট ভিজিট দেন। আপনি যদি বলেন যে না আমি এক্স্যাক্টলি একটা ইউআরএল দিব, সেই ইউআরএলটা বসাবো, তাহলে আপনি এখানে এক্স্যাক্টলি যে কোনো একটা ওয়েবসাইটে যেখানে আপনি কনভার্সন অ্যাড করবেন সে কোনো একটা পেজকে আপনি বসাতে পারবেন। তো ধরেন আমি এই সার্ভিসেস এই অপশনটা আছে, সার্ভিস এই পেজটাকে আমি কী করবো, এখানে বসাবো। তো এখানে গেলাম, এই সার্ভিস পেজটাকে বসাতে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন নিচে দিয়ে কি আছে, স্পেসিফাই কাস্টম অ্যাক্টিভেশন উইন্ডো। আচ্ছা, পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাক্টিভেশন উইন্ডো, গত 30 দিনে আপনার এখানে যতগুলো পোস্ট এঙ্গেজমেন্ট হয়েছে বা যারা যারা আপনার ওয়েবসাইটে আসছে তাদেরকেও তারা টার্গেট করবে, এইটা বলছে আর কি। এরপরে জাস্ট আপনি কী করবেন, আই অ্যাগ্রি করবেন, করে এখানে সেভ কনভার্সন ইভেন্ট করে দেবেন। ঠিক আছে? এখন কি বলছে দেখেন, ইয়োর কনভার্সন ইভেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। আমরা কনভার্সনটা ক্রিয়েট করলাম, বাট কাজটা এখন শেষ হয়নি, কারণ আমি কনভার্সন এখানে ক্রিয়েট করলাম আর আকাশের মাধ্যমে জাদু দিয়ে আমার এই ওয়েবসাইটে সব সেট আপ আমার ট্র্যাক করে ফেলবে এমন তো না। এইটার জন্য আমাকে আগের মতো সেম কাজ করতে হবে। কি করতে হবে দেখেন, এই ওয়েবসাইটে যে ট্যাগটা আছে ট্যাগটা আমার ওয়েবসাইটে বসায় দিতে হবে। ঠিক আছে? তো এটা আমি কি করব, এটা আমি চাইলে আমার ওয়েবসাইটে বসায় দিতে পারি, অথবা আমি আমার
গুগল যে ট্যাগ ম্যানেজার আছে সেই ট্যাগ ম্যানেজারের মধ্যে এই ট্যাগ কোডটা বসাই দিতে পারি। ক্লিয়ার? এটা বসাই দিলে আমার কাজ শেষ, আমার কনভার্সন ওকে। বুঝতে পারছি কিনা বলেন? জি স্যার। আমি তো মনে করি যে এর চেয়ে সুন্দরভাবে আর কেউ বুঝা দেবেন। আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছি কনভার্সনের, 1 মাস আগে দেখছিলাম, এর আগের ব্যাচটাকে যখন আমি করাই, তো আমার এই এত সুন্দরভাবে কেউ বুঝা দেয়নি। আসলে বললাম নিজের প্রশংসা নাই, কিন্তু আমি অনেক স্টেপ বাই স্টেপ বুঝাইছি আপনাদের। তো এইভাবে বোঝায় না ইউটিউবে ভিডিওগুলো যেটা দেখলাম। না স্যার, সত্যি স্যার, আপনার মতো স্যার সবাই বোঝায় না স্যার। আমিও স্যার জি স্যার, ইউটিউবে যে একটা ভিডিও টিডিও দেখছি স্যার, আপনার মতো এভাবে জোরে জোরে স্পেসিফিক ভাবে বোঝায় দেয় না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এবার আপনাদের সাথে ক্লাস করে ভালো লাগছে। আপনাদের সাথে 50টা ক্লাস করি। এর আগের ব্যাচটা ক্লাস করছিলাম, লাস্টে দিয়ে 10 লাগছিল, স্টুডেন্টও কম ছিল। তো আপনাদের মোটামুটি অ্যাক্টিভিটি ভালো আপনাদের। তো দেখেন, আমি ওয়েবসাইটে আপনার কীভাবে কনভার্সন অ্যাড করতে হবে সেটাও দেখাই দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? তো এখানে আর কিছুই নাই, যা আছে সবই সেম। যা আপনি যাবেন, যেখানে যাবেন সবই এক, আর কিচ্ছু না। তো এখানে আর কিছু দেখাইতে হবে টুইটারে বলেন? এখন আপনাদের ব্রাশের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট।